আমার প্রথম শো ছিল ইফ আই এম নট রং কাকুরগাছি প্যান্টালুন্সের লঞ্চিং। ওকে ইয়েস বিপাশা কে ইয়েস স্টাইলিংয়ে তো সেভাবে তখন কোনো একাডেমিক ছিল না, মানে ওরকম পড়াশোনা হয় না, এখন হয়। আই ওয়াজ নট আ ফিল্ম পারসন। তো এইটার জন্য যদি সম্পূর্ণ ক্রেডিট কাউকে সিনেমার জন্য দিতে হয়, হু গট মি ইন্ট্রোডিউস টু দ্য হোল থিং, তো জিনিয়া সেন ইজ মাই ভেরি গুড ফ্রেন্ড. ওকে She got me introduced with Shiva Prasad Mukherjee and Nandita Roy. So, you know, Mujib has been a very integrate part of my life. I think I found Abir Dar to be very professional. I think that is how it should be. You will never feel sad when Raima is around. ওকে তো আমার ফিল্ম মেকিংয়ে যতটা যদি বলতে হয় সেটা সম্পূর্ণই শিবপ্রসাদ মুখার্জি, নন্দিতা রায় ঘরানা, এবং আমার কাজের মধ্যে একটা ওদের একটা ছাপ দেখা যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রিয়েল এশিয়া ডায়েরিজ। আজকের গেস্ট অনেস্টলি আমি খুব এক্সাইটেড, কারণ আজ আমরা দেখছি একজনকে যে কলকাতা থেকে বেরিয়ে নিজের ওভারসাইজ কুর্তা আর হ্যান্ডলুম নিয়ে MS ধোনি, পাওলি দাম, আবির, সৌরভ গাঙ্গুলি, নুসরাত, মিমি, পরমব্রত, বিরাট কোহলি অ্যান্ড হু নট, বেঙ্গলের ফ্যাশন সিন যখন কেউ ডিসকাস করে একটা নাম অটোমেটিক্যালি আসে, অনুপম চ্যাটার্জি। অ্যান্টিফিট কিং, ভার্সি কলকাতার ফাউন্ডার আর টলিউডের বিগেস্ট সেলিব্রিটিসদের গো টু স্টাইলিস্ট। প্লিজ ওয়েলকাম দি অনুপম চ্যাটার্জি। সো অনুপম, ওয়েলকাম টু মাই চ্যানেল, যার নাম হচ্ছে রিয়েল এশিয়া ডায়েরিজ। Thank you so much for having me over. থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য টাইম। আচ্ছা, এইটা তো আমি লাস্টে বলবো, বাট বিইং আ স্টাইলিস্ট, ফার্স্ট টেল মি যে এখানে এসে আমার স্টুডিও বা এগুলো দেখে কিরম লাগছে তোমার? Oh, it is wonderful. It feels like home, and the best part is it's all white and cream. So I'm a pastel color person. So খুবই ভালো, আর অনেক গাছ আছে. And the best part, I saw my favorite Jagannath there in your on set. So it's amazing. Like it feels so good. থ্যাংক ইউ। ওকে, সো আজকালকার ল্যাঙ্গুয়েজ যেটাকে বলে কি, ইজ ইট লুকিং এস্থেটিক্যালি প্লিজিং? I don't believe in that because every individual have their own style, and I think putting things together with colors and props or books or whatever you say called aesthetics. So এইসব তো এখন হয়েছে, বাট আমার মনে হয় প্রত্যেকের বাড়ি বা প্রত্যেকের থাকার যে জায়গাটা যদি নিজেরা রুচিসম্মতভাবে সাজানো যায় সেটা ভালো লাগে। অ্যান্ড আই এম নট এ ভেরি জাজমেন্টাল পারসন ইন দ্যাট ওয়ে। সো আই এম শিওর ইউ হ্যাভ ডান আ ফ্যাবুলাস জব। Thank you. It's just pure love, emotion and heart. That's it. Yeah, it shows in every pieces which you have used. It is amazing. থ্যাংক ইউ। ওকে, সো একদম স্ট্রেট আমি পয়েন্টে আসবো যে 20 years অফ ইন দিস ইন্ডাস্ট্রি বিং আ স্টাইলিস্ট, মানে এখন আমরা আস্তে আস্তে শুনছি যে টলিউডে স্টাইলিস্ট এসছে বা স্টাইলিং বলে কিছু একটা হয়, ঠিক আছে? আগে ছিল যে নতুন জামা পরলেই হয়ে গেল বা কিছু একটা কোনো ব্র্যান্ড দিয়ে পরলেই হয়ে গেল, বাট 20 বছর আগে তুমি এটা স্টার্ট করেছো যখন এটা লোকজন ভাবেনি। তো টেল মি অ্যাবাউট ইউর ইউনো career, মানে এটা কি করে, how did this came to your life? It's really now we are talking about it, মানে really how time flies. মানে আমিও পেছন ঘুরে দেখলে বুঝতে পারি না যে কিভাবে 20টা বছর, মানে it's going to be 2 decades, like you know when I started after my pass out, I was not planned. আমার জীবনে আমি কোনোদিনও কোনো কিছু প্ল্যান করে করিনি। মানে আমার বন্ধুরা এখনো আমাকে বলে যে you are not planned, you are not organized and things and all. What I believe is, you know, যেটা হওয়ার আছে ওটা হবে, right? When I was in my high school, as we discussed before also, like while having coffee, যে আমার বাড়িতে এখনো inside outside 24 to 25 copies are there. So I was supposed to be an interior designer. So আমি ঘর বাড়ি সাজাতে খুবই ভালো লাগতো, যেটা তুমি আমার এস্থেটিকের প্রশ্নটা করলে সেই সূত্রেই বলছি। তো শুরুটা ওখান থেকেই, বাট যখন আমি 12 পাস করলাম অ্যান্ড দেন আই ওয়েন্ট টু মাই কলেজ অ্যান্ড you know I started meeting different people and then
I was doing my computer course from St. Xavier's College, evening Okay. so I was doing my O level from there. So then I got to meet a lot of people. কি হয় না আমরা প্রতি মুহূর্তে তুমি যদি একটা ধরে নাও যে আজকে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, কিছু হব, I have never taken so much of pressure on myself. Okay. To be very frank, and I grew up in a joint family, and my parents, my cousins, and I have brought up in that atmosphere. Then everything was very easy. So আমার মনে হয় গ্রুমিংটা ছোট থেকেই হয়েছে। তো দেন একটা সার্টেন এজে I realized that fabric gives me more, you know, কাপড়। স্টাইলিং তো অনেক পরের ব্যাপার বা ডিজাইনার হওয়া কিছু। তো আমি ছোট থেকেই দেখতাম আমার মা, দিদা মানে ঠাকুমা, সো তারা জামা কাপড় পরতেন এবং বাড়িতে যখন বিয়ে হলে কাউকে সাজানো হতো, আই ইউজ টু গেট ভেরি অ্যাট্রাক্টেড উইথ দ্যাট, অ্যান্ড আমি ওগুলো বসে বসে দেখতাম যে কিভাবে শাড়ি ড্রেপিং হচ্ছে, কিভাবে চন্দন পরানো হচ্ছে, কিভাবে চুল বাঁধা হচ্ছে। মানে তখন তো আউট অফ ইন্টারেস্ট দেখতাম, ওগুলো ভালো লাগতো। আর ছোট থেকে কোনো দিনই আমার বাবা মা আমাকে সামার ভ্যাকেশন বলো বা ক্রিসমাস ভ্যাকেশনে আমি বাড়িতে বসে থাকিনি। মানে আমার সামার ভ্যাকেশন স্টার্ট মানে আমি একটা কোনো না কোনো ক্রাফট কিছু করবই। মানে সেটা ধরে নাও তোমার মার কাছে বাড়িতে স্টিচিং শেখা, বা আমার মা, আমার দিদা বেসিক্যালি অন্নপূর্ণা ঠাকুর, তো আমার মায়ের যে মা, শি ওয়াজ ভেরি গুড ইন দিস অ্যান্ড মাই মাদার গট দিস ফ্রম হার, অ্যান্ড I have learned everything from both of them. মানে I grew up watching কিভাবে ক্রস স্টিচ করে আসন সেলাই করা হয়। আমার দিদাকে আমি কখনো দেখিনি যে কারোর সঙ্গে বসে গল্প করা বা গসিপ করা এটা করতে। সারাদিন কাজ করতেন বাড়িতে এবং তারপরে ইভিনিংয়ে কখনো নিউজ পেপার পড়তেন। দিদা ভীষণ আসন সেলাই করতো এবং মাকেও ছোটোবেলায় দেখেছি। আমার ভাই আমার থেকে 6 বছরের ছোট। তো মা একটা বেড কাভার বানাতে শুরু করেছিল ক্রস স্টিচের, সেইটা যখন when my mother conceived, আর সেই বেড কাভারটা কমপ্লিট হয় যখন আমার ভাইয়ের প্রায় 5 বছর কি 6 বছর বয়স। অ্যান্ড ইট ইজ অ্যাবসলিউটলি হ্যান্ড স্টিচ। প্রতিদিন সংসারের সমস্ত কাজ করবার পরে বসে রাত্রিবেলা 1 ঘন্টা মা প্রতিদিন ওইটা করতেন এবং আমি তখন পড়াশোনা করতাম। মানে ওই বেড কাভারটা যে বানানো হয়েছে, মানে সেইটার আই হ্যাভ বিন উইটনেসড যে ধৈর্য কিভাবে হয় আর কতটা ইনপুট, অ্যান্ড ইট ওয়াজ ভেরি কমপ্লিকেটেড দ্য ডিজাইন, যেটা আমি পরবর্তীকালে পড়াশোনা করে কাজ করতে এসে আই হ্যাভ রিয়েলাইজ যে হাউ মাচ পেশেন্স ইউ ওয়ান্ট অ্যান্ড হাউ মাচ ইউ নো your mental input you need to do that. So ওই বেড কাভারটা আমার ভীষণ ফেভারিট। আর আমার মা প্রচুর কুরুশের কাজ করতেন, না শিখে এগুলো তখন এগুলো দিদার কাছেই শেখা। এবং ছোটবেলায় কোনোদিন আমরা কেনা সোয়েটার পরিনি। মানে আমার ছোটবেলার যে সোয়েটার সেটা আমার ভাই পরেছে, অ্যান্ড আমার ভাইয়ের যে ছেলে রিত, সো আমার ছোটবেলার একটা সোয়েটার রিত এবছর উইন্টারে পড়েছে। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ব্যাকগ্রাউন্ড অ্যান্ড দ্য আপব্রিঙ্গিং আই হ্যাভ কাম ফ্রম। সো ওই জিনিসগুলো এখনো রাখা আছে, ছোটবেলার টুপি, দেন উলের ডাংরি, সো যেগুলো হয়তো একটু বড় সেটা রিত নেক্সট সিজনে পড়বে। তো আই হ্যাভ ব্রট আপ ইন দ্যাট হোল অ্যাটমসফিয়ার, সেলাই ফোড়াই, এমব্রয়ডারি, টাই অ্যান্ড ডাই, এই সমস্ত কিছু। তো ওই কলেজে পড়ছিলাম যখন, দেন সামহাউ আই রিয়েলাইজ দ্যাট পড়াশোনা করতে ভাল লাগছে কিন্তু দিস ইজ নট মি। আর এখানে একটা কথা আমি বলবো যে অনেক রকম প্রেশার তো থাকে, যে একটা তোমাকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, সমাজের একটা তথাকথিত কিছু অলিখিত নিয়ম থাকে, উইচ প্যারেন্টস কাম অ্যান্ড ইউনো ওইখানে আটকে যায় এসে। তো আমার বাবা মা কখনো আটকিয়ে যাননি ওটাতে, মানে হ্যাঁ। অ্যান্ড আই হ্যাভ বিন এক্সট্রিমলি ফরচুনেট। মানে আমি আজকে এই পডকাস্টে এটা বলতে চাই কারণ এগুলো কখনো বলার সুযোগ হয় না, যে সবাই না সামনে অনুপম চ্যাটার্জি স্টাইলিস্ট বা ডিজাইনারটা দেখে, বাট এর পেছনে অনেক মানুষ আছে, মানে যারা তাদের কি বলবো সেলফলেস সাপোর্ট অ্যান্ড million% of their support they have given, so today I am here and sitting here and talking to you. তো আমি বাড়িতে কথা বলি আমার বাবা মার সাথে। প্রথমে সবার ভীষণ অমত ছিল, because I have come from a business family. All my uncle and my father and everyone have the retail shop in Calcutta. So they all are into garment business. Nobody is into মানে creative. No, nobody is into different things. মানে আমার বাবা চেয়েছিলেন যে আমি লিটারেচার খুব ভালো
করতাম স্কুলে, অ্যান্ড 12-এ মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আউট অফ 200 আই গট 178, সো উইচ ওয়াজ লাইক শকিং। আমি নিজেও জানি না আমি কী করে পেয়েছি। তো বাবা চেয়েছিলেন মাস কম পড়ি বা আমি পড়াশোনা করে বাংলায় এমএ পাস করি এবং দেন কোথাও কলেজে পড়াই বা কিছু করি। তো সেটা বাট হওয়ার তো ছিল অন্য কিছু, অ্যান্ড আমি কখনো নিজেকে প্রেশারাইজ করিনি। আচ্ছা, মানে হোয়াট এভার কেম অন মাই ওয়ে, অ্যান্ড মাই ইন্টেনশন ওয়াজ ভেরি পিওর, অ্যান্ড আই ওয়াজ ভেরি স্পেসিফিক যে আমি জানি আমার কি চাই। মানে তুমি আমাকে বোঝাও, সাজেশন দাও, সব ঠিক আছে, ইটস নট ইন্ট্রোভার্ট, বাট আমি জানি আমার কি করা উচিত, আমি কি করব, আমি সেটা জানতাম প্রথম থেকে। ঠিক হ্যাঁ, সো সেভাবেই পড়াশোনা করা, কলেজ করতে করতে ফ্যাশন ডিজাইনিং পড়া কমপ্লিট করা, বাড়িতে বোঝানো। তো আমার এখনও মনে আছে আমার বাবা বলেছিলেন যে তুমি যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাও, আই ক্যান সেল এভরিথিং অ্যান্ড আই উইল সাপোর্ট ইউ। অ্যান্ড কারণ আমি যে বলছো না 20 বছর আগে সিনারিওটা ওয়াজ ভেরি ডিফারেন্ট। ইট ওয়াজ মানে তখন ফ্যাশন ফিল্ম শুনলেই না সবাই খুব ভয় পেত যে হয়তো উচ্ছন্নে যাবে, ঘুরে বেড়াবে, পার্টি করবে, এখানে যাবে ওখানে যাবে, আর এই লাইনটা বাজে বা এইখানে না গেলে কোনো একটা স্টেবল জিনিস হবে না। বাট দিস ক্যান বি আ সিরিয়াস বিজনেস অলসো। আর এক্ষেত্রে না আমি প্যারেন্টসদের উদ্দেশ্যেও বলবো যে তাদেরকে ঠিক দোষ দেওয়া যায় না, কারণ আমার যেটা মনে হয়েছে যে এভরি জেনারেশন হ্যাজ আ মাইন্ডসেট, অ্যান্ড দ্য মোমেন্ট তুমি সমুদ্রের বা জলের স্রোতের বিরুদ্ধে যেতে যাবে তোমাকে কিছু প্রতিকূলতা ফেস করতে হবে। আর আমি সেই চ্যালেঞ্জটা নিয়েছিলাম। তো তখন আমার বাবাকে আমি বলেছিলাম যে তোমার কোনো প্রপার্টি চাই না, কিছু চাই না, দোকান চাই না, বাট তুমি আমাকে এটা পড়াশোনাটা করতে দাও, অ্যান্ড লেটস সি আই উইল মেক ইউ প্রাউড। মানে এটা বলেওছি এবং এটা আমি আমার বাবাকে একটা কাগজে লিখে দিয়েছিলাম। তো সেই কাগজটা এখনও আমার কাছে আছে, আর আমরা এখন ওটা নিয়ে হাসি, ইটস বিকাম ইয়েলো। বাট কি হয় না, মানে 20 years ব্যাক মানে আই ওয়াজ মোর immature and emotionally more this thing vulnerable, yes, so I just wanted to read, I just wanted to see how people make, they weave, the weavers, how they make jamdani, and like how tie and dye happen, because fashion designing onek pore esheche. So in my class 10 আমার already tie and dye and batik complete করা হয়ে গেছিল। ওই যে বললাম সামার ভ্যাকেশনে বসে থাকতাম না, কিছু করতাম। সো তখন মা আমাকে বিভিন্ন স্কুলে নিয়ে যেতেন। তো নিজাম প্যালেসে একটা ক্লাস হতো ইভিনিংয়ে, তো সেখানে আমি টাই অ্যান্ড ডাই অ্যান্ড বাটিক শিখি, অ্যান্ড আই ওয়াজ দ্য অনলি মেল স্টুডেন্ট দেয়ার। Okay. And then I went to JJ Ajmera Bhavanipur Gujarati Education Society. সেখানেও সেম এক প্রবলেম। সো ইটস আ গার্লস থিং, অ্যান্ড দেন আমাকে একজন দিদি, রিঙ্কুদি, শি হ্যাজ বিন আ ভেরি ইন্ট্রিগেট পার্ট অফ মাই লাইফ। তো শি মেড মাই প্যারেন্টস আন্ডারস্ট্যান্ড দ্যাট লেট হিম ডু হোয়াট হি ওয়ান্টস টু ডু, হি ইজ ডিফারেন্ট। রিঙ্কুদি এই কথাটা আমার বাবাকে বলেছিল যে আঙ্কেল আন্টি ওকে করতে দিন, দেখুন না হয়তো বিজনেস আছে বাড়িতে, দোকানে বসবে করবে, বাট অ্যাটলিস্ট 5 বছরও কিছু করুক, যদি কিছু করতে পারে। তো দেন দে অলসো আন্ডারস্টুড অ্যান্ড they were supportive, but it was not that easy. But my mother was always like a solid rock behind me. আমার বাড়িতে 21 জন এর বিরুদ্ধে ছিল যে ডিজাইনিং পড়ার দরকার নেই, কিছু হবে না। অ্যান্ড মাই মাদার সেড, অ্যান্ড মাই দিদা, the অন্নপূর্ণা I am talking about, because she has a lot of influence in me. So দিদা সেড কি ওকে করতে দে না, ভাই যা আমাকে ভাই বলতো, তো ভাই যা করতে চায় ভাইকে দে করতে। সো সেই জন্য আই হ্যাভ বিন ভেরি ক্লোজ টু দেম, অ্যান্ড এবং আমাকে আমার প্রজেক্টের কাঁথা যে আমাদের রুমাল বানাতে হতো, স্যাম্পল করতে হতো, সব আমি দিদার কাছে বসে করেছি, মার কাছে করেছি। সো অ্যান্ড আমি কখনো ভাবিনি যে এর পরে কি হবে, না হবে ইটস অল রাইট। অ্যান্ড আমার তো ওই কিউরিওসিটিটা ছিল শেখবার। তো যখন টাই অ্যান্ড ডাই কমপ্লিট, যখন কলেজে আমাকে পড়ার জন্য ফ্যাশন ডিজাইনিংয়ে আমি ভর্তি হলাম, আই গট স্কলারশিপ, সো পেয়ে পড়েছি। তো মাই প্রিন্সিপাল ম্যাম অলসো টোল্ড মাই ফাদার, মিসেস চ্যাটার্জি আপনার ছেলেকে আমাকে 4 বছরের জন্য আপনি দিয়ে দিন, 3-4 বছর আপনি ভুলে যান, শুধু ওকে ও যা করছে ওকে করতে দিন। তো ম্যাম অঞ্জলি ম্যাম, ডক্টর অঞ্জলি সেনগুপ্তা, লাইক শি হ্যাজ বিন দ্য মোস্ট স্ট্রংগেস্ট পিলার অফ মাই লাইফ। মানে যখন কিছু ছিল না, এবং একজনের নাম আজকে এখানে না বললে আমার মনে হয় খুব অপরাধ হবে জিনিসটা, অ্যান্ড আই ফিল শি ইজ নট হিয়ার ইন দিস
প্ল্যানেট ছুটিদি, ছুটি অধিকারী। তো আমার বন্ধু অনন্যা আমাকে ছুটিদির কাছে নিয়ে যায় এবং সেখান থেকে ছুটিদি আমাকে পড়াশোনা করার ফ্যাশন ডিজাইনিংয়ের ব্যবস্থা করে দেয়। এবং প্রতি সানডে আমার পাড়ার বন্ধুরা যখন খেলতো, ওরা পার্কে গিয়ে ফুটবল খেলতো, ক্রিকেট খেলতো, কেউ অন্য কিছু করতো বা সাইকেল চালাতো, আমি প্রতিদিন সকালবেলা আমার মা আমাকে নিয়ে ছুটিদির বাড়িতে মালঞ্চয়ে যেতেন, বারুইপুর মালঞ্চ, আচ্ছা, which is pretty far from my house. তো ছুটিদির বাড়িতে একটা মানে ওটা একটা খাজানা, একটা ওয়ার্কশপ ছিল মালঞ্চতে, যেখানে একটা ইউনিটে টাই অ্যান্ড ডাই হচ্ছে, শিবরি হচ্ছে, লোকে বসে কাঁথা বানাচ্ছে। আর মানে কলকাতা বা মানে পশ্চিমবঙ্গের মধ্যে মানে আমি কি বলবো, এই কলকাতাটা তো আমাদের শহর, মালঞ্চ বলো বারুইপুর শহরেরই একটু এক্সটেনশন, একটু সাবাবস, বাট ওটা একটা ছোট শান্তিনিকেতন। আচ্ছা, এখনো এক্সিস্ট করে কি? আর না, ওদের বাড়িটা এখন আর প্রপার্টিটা নেই, ছুটিদি মারা যাওয়ার পরে দে সোল্ড আউট দ্য হোল প্রপার্টি। তো ওইখানে ছুটিদির পুরো প্রোডাকশনটা হতো, আর ছুটিদি শান্তিনিকেতনে পড়াশোনা করা, ঠিক আছে। তো এবং ছুটিদি আমাকে সেই সুযোগটা করে দেয় যে সামনে প্র্যাকটিক্যাল জিনিসটা দেখার, কারণ কলেজের পড়াশোনা আর প্র্যাকটিক্যাল উইভার্স বা আর্টিজানরা যে কাজ করে সেইটা পুরো খুব আলাদা জিনিস। এবং যখন আমি ছুটিদির ওখানে ওই কাজগুলো তখন দেখতাম, তাতে কি হয়েছে, আমার চিন্তাভাবনা স্কিলটা ডেভেলপ করেছে। কারণ আমাকে তো আমার কলেজে কেউ বসে ব্লক প্রিন্ট করতে দিত না, ওরকম পসিবল নয় সব সময়। আমরা কি করতাম, পুরোনো কাপড় থাকলে ছুটিদি ব্লকগুলো নিয়ে ছাপ দিয়ে দিয়ে খেলার ছলে ছলে শিখেছি, সারফেস অর্নামেন্টেশন ওরম করে শিখেছি, কিভাবে গাছের পাতা দিয়ে তোমার প্রিন্ট করতে হয়, ফুল দিয়ে প্রিন্ট করতে, অ্যান্ড ইট ওয়াজ ভেরি এক্সাইটিং অ্যান্ড ইউ নো লাইক আই এনজয়েড দ্য হোল প্রসেস। ওখানেই খাওয়া দাওয়া করতাম, আবার মা সারাদিন বসে থাকতো এবং বিকেলবেলা আমরা বাড়ি আসতাম এই সন্ধ্যেবেলা 6:30 7টার দিকে। That era was actually very different. হ্যাঁ, মানে আমি না, আই হ্যাভ বিন ফরচুনেট এনাফ টু গেট amazing people in my life. And sorry interrupt করছি, মানে there was no rat race ছিল না, এটা ছিল না। বিকজ কেন জানো তো, এটা মনে হয় অনেকটাই আমার বাবা মার কৃতিত্ব, বিকজ তারা কখনো আমাকে প্রেশারাইজ করেনি যে তোমাকে এটা অ্যাচিভ করতে হবে, এটা করতে হবে। তো এই যে একটা বাচ্চা যখন ছোট থেকে বড় হয় এবং তার যদি কোনো ক্রিয়েটিভ জায়গায় কিছু করতে হয়, তার পিস অফ মাইন্ডটা খুব ইম্পর্টেন্ট, যে তুমি কি করতে যাচ্ছ। ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন? তো ওই ছুটিদির বাড়ির ওই শেখাগুলো, ওই আমি খুব মিস করি আজকাল এই জিনিসগুলো। এবং সেটা করতাম, তার সঙ্গে সল্টলেকে কলেজে পড়াশোনাও করতাম, ঠিক আছে। তো সেই শেখার করতে 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 কলেজে গ্র্যাজুয়েশন শো হলো ডিজাইনিংয়ের। তো তখন আমার সাথে আমার এক বন্ধুর পরিচয় হয়, একটি ছেলে মডেল, সৌভিক। So Shobhik came as a model for my collection and he worked for my show. And then যা হয় কথা বলতে বলতে, they really love my designs and my aesthetics and styling rather. এখন বলছি স্টাইলিং, তখন তো বুঝতাম না কি হয়, তো কিভাবে সাজানো গোছানো। and I'm very finicky about my things because আমি যতক্ষণ আমার নিজের ফিনিশিং ভালো হবে আমি তোমাকে ততক্ষণ সেই জিনিসটা দেবো না। তো শৌভিক আমাকে বললো যে ইউ শুড স্টার্ট ডুইং দিস, বিকজ আজকাল শো তো আমরা প্রচুর করি বাট আমাদের কোনো হেল্পার্স নেই শোতে, রাইট? তো তুই আয়, প্রথম দিকে হয়তো কোনো রকম ফিনান্সিয়ালি অতটা হেল্প হবে না, অ্যান্ড আমরা শো করবো, অ্যান্ড স্যাটারডে ফ্রাইডে আমাদের প্রচুর শোজ থাকে, সানডে অ্যান্ড পোস্ট শো উইল পার্টি, অ্যান্ড বাই দ্যাট ওয়ে ইউ নো ইউ উইল গেট টু মিট আ লট অফ পিপল। অ্যান্ড তখন তো আমার কাছে ওটা মানে কোহিনূর পাওয়ার মতন, মানে পড়তে পড়তে তখন আমার পরীক্ষা শেষ হয়নি, মানে অ্যানুয়াল দেওয়ার আগে, তো বোর্ডস দেওয়ার আগে। তো তখন ওই স্যাটারডে সানডে করে সৌভিক যখন শোতে বলতো যেতাম, তো আই স্টার্টেড ওয়ার্কিং উইথ অল দ্য সিনিয়র মডেলস। তো শোতে ওদেরকে ব্লাউজ পরিয়ে দিতাম, গয়না পরাতাম, ওদের শাড়ি ঠাড়ি একটু ড্রেপ করে দিতাম। তখনও জানি না শাড়ি ড্রেপিং কী হয় বা কী বৃত্তান্ত। তো মাই সিনিয়র মডেলস হ্যাভ বিন ভেরি জেনারাস টু মি অ্যান্ড দে হ্যাভ বিন ভেরি নাইস টু মি। যেহেতু আমি নতুন বলে আমাকে কোনো রকমভাবে ওরা কাজ করতে বাধা দেয়নি, তারা সাপোর্ট করেছে। তো প্রত্যেকে আমাকে খুব দেখিয়ে দিত প্রথম দিকে, অ্যান্ড আই ওয়াজ ইন্টারেস্টেড অ্যাবাউট দ্যাট না। তো অটোমেটিক্যালি একদিন দুদিন করার পরে আই নিউ মাই জব, কি আমাকে এখানে গিয়ে কী করতে হবে অ্যান্ড হাউ উই উইল ডু, অ্যান্ড so much of light, glamour and you know like
ডিজাইনার জামা কাপড় দেখতে পাচ্ছি ডিফারেন্ট শোতে, মানে সেইগুলো তো মানে ইটস ড্রিম ফর এনি ফ্যাশন ডিজাইনিং স্টুডেন্ট, রাইট? তো তারা চায় ওটা, ওই সব হচ্ছে আমার সাথে। I started working, and then I met a person called Saurabh Ali. Okay. She's a pro makeup artist. Only Anirudh Chakradare junior. Oh. So I met him, and then he said কি আমাদের শুটিংয়ে হতো লোকজন লাগে, তুমি শুটিংয়ে এসো আমার সাথে, তুমি কিছুদিন দেখো। কারণ প্রথম থেকেই ছিল আর কি না, একটা হয় কলেজ থেকে বেরোনোর পরে আমার নিজে ডিজাইনার লেভেল হবে, স্টোর হবে, অ্যান্ড ইটস অল অফ মানে এটা থাকে। তখন টিভিতে বিভিন্ন রকম জিনিসপত্র দেখছি, কস্টিউম ডিজাইনিং শব্দটা কানে শুনছি, ইট ইজ নিউ, মানে রিয়ালিটি যে আমাকে আর ডেস্টিনি যে কোথায় নিয়ে যাবে তো জানি না। তো আমার যা এসেছে আমি সেই কাজটা করেছি, অ্যান্ড দ্যাট মাই ওয়ার্ক হ্যাজ মেড মাই ওয়ে। এই যে আমি শো করতে শুরু করলাম, আমার প্রথম শো ছিল ইফ আই এম নট রং কাকুরগাছি প্যান্টালুন্সের লঞ্চিং। ওকে, ইয়েস, বিপাশা কেভ। ইয়েস, সো আই ডিড, এখন বলছি সেটাকে হয়তো স্টাইলিং অ্যান্ড ব্যাকস্টেজ বলে, বাট আই হ্যাভ, the choreographer have been so generous and given me opportunity to do that. And ওই শোটা করবার পরে কি হলো না, আস্তে আস্তে আমার মার্কেটিংটাও হতে থাকছে, তখন দ্য মডেল স্টার্টেড নোয়িং মি অ্যান্ড দে স্টার্টেড কলিং মি ফর ওয়ার্ক, অ্যান্ড দেন সৌরভ দাদার সাথে আলাপ হলো, উনি শুটিংয়ে নিয়ে গিয়েছিলেন এবং বলেছিলেন তুমি দেখো জিনিসটা কি হচ্ছে। কারণ স্টাইলিংয়ে তো সেভাবে তখন কোনো একাডেমিক্স ছিল না, মানে ওরকম পড়াশোনা হয় না, এখন হয়, তখন কোনো কোর্স ছিল না, রাইট? তো ইট ইজ মোর অফ আ প্র্যাকটিক্যাল থিং। অ্যান্ড সেই করবার পরে 2 দিন 3 দিন গেলাম, 4 দিন এরকম করতে করতে ঠিক 3 উইকস মতন হলো, রাইট? অ্যান্ড সৌরভ দাদা আমাকে বলেছিলেন যে তুমি ভালো করে দেখো, বোঝো, এটা তোমার প্রফেশন হবে, তুমি নিজের উপর ভরসা রাখো, তুমি পারবে, আমার মনে হচ্ছে তুমি পারবে, তুমি দেখো। তো শাড়ি শুটিংয়ে গিয়েছিলাম, হাউ থিংস চেঞ্জেস, লাইক আমার খুব পরিচিত একজন স্বনামধন্য মডেল, তো সে ওই শুটিংয়ে আমায় দেখে এবং আমি তাকে শাড়ি পরাতে চেয়েছিলাম এবং সে আমার কাছে শাড়ি পরতে রিফিউজ করে। আচ্ছা। তো হি সেড কি তুই আমায় চিনিস বলবি না, বাট আমাকে শাড়িটা সৌরভ পরিয়ে দেবে, তুই শর্টে একটু ফ্লোরে অ্যাটেন্ড করিস। আর কি হয় না, মানে দ্যাট কেম ইন মাই স্বাভিমান, ইউ নো হাউ ইট ইজ। অ্যান্ড তো আমি বাড়ি ফিরে মাকে তখন বলি যে আমাকে একটু আরও, আমি দেখতাম, আমি জানতাম কি করে শাড়ি পরায়, কিন্তু অত রকমভাবে ক্রিয়েটিভ ড্রেপিং পারতাম না, যে শাড়ির ক্যাটলগে শ্যুট ছিল যেটা। তো সেইটা হলো, কথা বললাম, সেই বাড়িতে শিখলাম আরও অনেক কিছু দিদার কাছে। সানডে মামা বাড়ি যেতাম, যখন দিদাকে বলতাম তুমি কিরম করে শাড়ি পরো, আমায় দেখাও, শেখাও, এইসব শিখতাম। তো আই ওয়াজ অলসো ডুইং মাই হোমওয়ার্ক অল দ্য টাইম, মানে আমার কোনো আর অন্য কিছু ছিল না, মানে অলওয়েজ আই ওয়াজ বিজি উইথ ওই মাই ক্রাফট ক্লাস অ্যান্ড ড্রেপিং শাড়িজ অ্যান্ড মার কাছে ওই ক্রস স্টিচ আর ওই সমস্ত নিয়েই চলতো। তারপরে তো এই শোগুলো শুরু হলো, করতে করতে ওই 3 সপ্তাহের মাথায় আমি আমার প্রথম অ্যাসাইনমেন্ট, মানে পেড অ্যাসাইনমেন্ট পাই, যেখানে আমাকে অ্যাজ আ স্টাইলিস্ট নিয়ে যাওয়া হয়, অ্যান্ড দ্যাট ওয়াজ রিলায়েন্সের ন্যাশনাল ক্যাম্পেন। ওকে, এতদিন পর। So Saurabh Dada got me introduced to a coordinator, very famous coordinator called Arindam Chakraborty, and he gave me opportunity. And Indranil Mukherjee, actually the fashion photographer, he called up and he said, I'm giving you an assignment, তোকে ভালো করে করতে হবে এই শুটিংটা, তুই পারবি আমি জানি, তুই দেখ কিরম করে স্টাইল করবি ওদেরকে, এইটা আমার প্রোডাক্ট কালার, এইটা আমার এই সেই হ্যান ত্যান নানা জিনিসপত্র। তো খুবই ভয় পেতাম, ভাবছি যেটা নতুন জিনিসে যাচ্ছি, কি করব না করব। আই স্টিল রিমেম্বার আই ওয়েন্ট টু টলি ক্লাব উইথ 5 ড্রেসেস অ্যান্ড দ্যাট ইজ অলসো নট মাইন। ওকে, আই কলড আপ, ওই যে ব্যাক স্টেজ করতাম, কোনো কিছুই জীবনে ফেলা যায় না, ঠিক আছে? তো ওই যে যারা সিনিয়র মডেলস ছিল তাদেরকে ফোন করলাম সবাইকে, যে আমার এরকম একটা শুটিং পড়েছে, আমি জানি তোমার পার্টিতে দেখেছি তুমি এই জামাটা পরে এসেছিলে, আমায় দেবে, আমি আমার শুটিংয়ে ইউজ করব। দ্যাট ইজ মাই ফার্স্ট সোর্সিং ফর মাই মডেলস। আই স্টার্টেড অ্যান্ড দেন আই ওয়েন্ট টু নিউ মার্কেট অ্যান্ড বট ফিউ ডিফারেন্ট ইয়াররিংস অ্যান্ড কয়েকটা ওই লং চেইনস অ্যান্ড অল, ব্যাঙ্গেলস ট্যাঙ্গেলস, ওই সব কিছু। তো ওই সব নিয়ে আই জাস্ট স্টার্টেড মাই জার্নি। অ্যান্ড যখন ওই ক্যাম্পেইনটা রিলিজ করলো, দ্যাট হ্যাজ চেঞ্জ মাই লাইফ, মানে দ্যাট হ্যাজ মেড অনুপম চ্যাটার্জি টু stylist Anupam Chatterjee.
then people started talking about my work and my dedication, and I've been very particular about my work. আর ডিসিপ্লিন ছিল, কিন্তু অতটাও প্রথম দিকে ছিল না। আচ্ছা, মানে আমরা তো সবাই ঠেকে শিখি, অ্যান্ড আই হ্যাভ নো শেম টু টক অ্যাবাউট ইট। আই স্টিল রিমেম্বার, কি হয় না, যখন তুমি খুব খুব কাজ করছো, সব কিছু হচ্ছে, অ্যান্ড এভরিথিং ইজ গোয়িং অন ইয়োর ফেভার, কোথাও না কোথাও আমরা একটু ক্যাজুয়ালি নিয়ে নিই লাইফকে। তো আই টুক ইট আ লিটল ক্যাজুয়াল। সো আমার একদিন পরদিন সকালে শুটিং ছিল, অ্যান্ড আমি বন্ধুদের সঙ্গে একটুখানি পার্টিতে গিয়ে ওদের বাড়িতে ঘুমিয়ে পড়েছি আমি। আর সকালবেলা আমার শুটিংয়ে কল টাইম ছিল 10টার সময়, আমি ঘুম থেকে উঠেছি 11টায়। আচ্ছা, মানে আমি সে একটা শহরের অন্য প্রান্তে, আর সেখান থেকে কোনো রকমের স্টুডিও পৌঁছাই, মানে সব নিয়েই বেরিয়েছিলাম যে সকালে উঠে চলে যাবো স্টে ওভার করে। আমি স্টুডিওতে যেদিন যখন যাই, অ্যান্ড ওই দিনটা, এবং রিলায়েন্সের ক্যাম্পেন হ্যাজ চেঞ্জ হোয়াট ইউ সি টুডে, বিকজ আই ওয়েন্ট টু দ্য স্টুডিও। কেউ আমায় কিছু বলেননি, only the photographer Rana Bose told me that Anupam, you are doing so good, but don't do injustice to yourself. এইটুকু শুধু আমায় বলেছিল। এবং ওই যে দিনটা আমি 2 ঘন্টা না 3 ঘন্টা দেরি করে পৌঁছেছিলাম, অ্যান্ড আই ফেল্ট so bad about myself. I said ki no, this is not me. This is not me. I'm here not to do that. So দেন ওইভাবে ঠেকে শিখলাম, এবং তারপর থেকেই শুটিংয়ে কল টাইমে পৌঁছানো এবং ডুইং মাই ওয়ার্ক প্রপারলি। এবার তারপরে তো আর কোনোদিনও অন্যদিকে কিছু করতে হয়নি বা ভাবতে হয়নি। মানে ইউনিভার্স হ্যাভ বিন সো জেনারাস টু মি, অ্যান্ড মাই উইথ দ্য ব্লেসিং অফ মাই grandmother and my parents, life has given me everything which I have not asked for. সো দেন বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি তোমায় নোটিস করলো? আমি চিরকালই না ভীষণ ফ্যাশন অ্যান্ড অ্যাডভার্টাইজিং স্টাইলিস্ট ছিলাম, ঠিক আছে। আমি প্রচুর বিজ্ঞাপন করেছি, মানে ব্যাক টু ব্যাক শুটিং চলতো, সব কিছুই চলতো, এবং আই ওয়াজ নট আ ফিল্ম পারসন। তো এইটার জন্য যদি সম্পূর্ণ ক্রেডিট কাউকে সিনেমার জন্য দিতে হয়, হু গট মি ইন্ট্রোডিউস টু দ্য হোল থিং, অ্যান্ড দ্যাট অলসো হ্যাজ কাম উইথ মাই আউটফিট মেকিং। তো জিনিয়া সেন ইজ মাই ভেরি গুড ফ্রেন্ড। তো একদিন জিনিয়া আমায় ফোন করে যে ওর বিয়ের জামা কাপড় বানাবার জন্য। তো এবং শি গট মি ইন্ট্রোডিউস উইথ শিবপ্রসাদ মুখার্জি আর নন্দিতা রয়, বিকজ শি গট ম্যারিড টু শিবপ্রসাদ মুখার্জি। তো ওদের ওয়েডিংয়ে জামা কাপড় আমি বানাই, এবং সেক্ষেত্রে প্রথম নন্দিতাদির সাথে এবং শিবুদার সাথে পরিচয়। এবং তখন আমি জানতাম না যে পরবর্তীকালে আমার সাথে কি হতে চলেছে। তো ওনাদের ওয়েডিংটা আমি করি, আর তা ওনারা আমার কাজ খুব পছন্দ করেন, ঠিক আছে। তো এবার সেই কথায় বার্তায়, তো এরকমই একদিন বিকেলবেলা আমি বারিস্তায় বসেছিলাম। তো আমায় জিনিয়াদি ফোন করলেন এবং বললেন যে শিবু ওয়ান্টস টু মিট ইউ, হি হ্যাজ সাম সিরিয়াস টক উইথ ইউ, তো একটু দেখা করতে হবে। তো তারপরে আমি যাই ওনার বাড়িতে, এবং উনি আমাকে কিছু বলেননি। তো উনি আমাকে একটা গল্প বললেন একা বসে, এবং বললেন যে এটা আমাদের পরবর্তী ছবি, আমি চাই যে এই ছবিটা তুমি আমাদের সাথে করো। মানে তখন আমি সানন্দা তিলোত্তমা করছি, আমার ডেটসের প্রবলেম এবং নানা রকম জিনিসপত্র হচ্ছে, মানে অলরেডি তখন সানন্দা তিলোত্তমার ডেট দেওয়া আছে, ওটা হবে। এবং কোনো কারণে আমি বললাম যে আমার মনে হয় না আমি পারবো, আর সিনেমার কাজের জায়গাটা আলাদা, আর আমি যেখানে কাজ করি ইজ ভেরি ডিফারেন্ট। সো ইট ওয়াজ একটু ফোবিয়াও ছিল যে না কি হবে, কীরমভাবে কি কাজ করব না করব। কিন্তু অন দ্য সেম পয়েন্ট অফ টাইম ইউ আর গেটিং দ্য অপরচুনিটি টু ওয়ার্ক উইথ দ্য বেস্ট ডিরেক্টরস। বাড়িতে কথা বললাম, সমস্ত কিছু করলাম, তো সামাও তখন কণ্ঠটা পিছিয়ে গেল, ঠিক আছে। গিয়ে তখন হামি হচ্ছিল। তো তখন আমাকে নন্দিতাদি বললেন যে তুমি হামি শুটিংটা জয়েন করো। আচ্ছা। অ্যান্ড নন্দিতাদি হ্যাজ বিন মাই গড মাদার ফর দিস, বিকজ মনিটর চেক করা, কী করে কালার চেক করতে হয়, কালার স্টোরি, মুড বোর্ড বানাতে হয় সিনেমার জন্য, আমাকে প্রতিটা জিনিস দিদি হাতে ধরে শিখিয়েছেন। মানে আমার প্রতিটা জিনিস নন্দিতা রায়ের কাছে আজকে আমি যতটুকুনি ছবি করেছি বা যা করেছি। এবং তখন আস্তে আস্তে হামি করতে করতে অরিত্রর সাথে পরিচয় হলো। আচ্ছা।
শিবুদার যে নেফিউ অরিত্র মুখার্জি, তার সঙ্গে আমি একটা ছবি করেছি পরবর্তীকালে, ব্রহ্মা জানেন গোপন কর্মটি, উইচ ওয়াজ আ সুপার হিট। তো অরিত্রর প্রথম ছবি, মানে হি হ্যাজ গিভেন মি অপরচুনিটি টু ওয়ার্ক উইথ হিম। তো তখন অলরেডি হামি, কণ্ঠ, গোত্র এগুলো সব হয়ে গেছে পরপর। তো একটা করার পরে ভয়টা ভেঙে গেছে যে মানে এটা এভাবে করা যায়। এবং কি হয় না, ওদের সঙ্গে কাজ করার খুব সুবিধা যে they will tell you everything clearly and then you do your job. Okay. And I am like a free bird, so আমার ওই বারবার বলা করা আমি পছন্দ করি না, কিন্তু on the same point of time I'm very open to your ideas. Okay. I all of a sudden do not take a decision. So I will discuss, I will do things. তো তখন ultimately 3টে ফিল্ম হয়ে গেছে, এই সমস্ত চলছে then back to back they started giving me all their films. তো আমার ফিল্ম মেকিংয়ে যতটা যদি বলতে হয় সেটা সম্পূর্ণই শিবপ্রসাদ মুখার্জি, নন্দিতা রায় ঘরানা, এবং আমার কাজের মধ্যে একটা ওদের একটা ছাপ দেখা যায়। তো কেন কি ওনারা ভীষণ সমস্তটা ছেড়ে দেন জিনিসপত্র, অ্যান্ড দে আর অলসো ভেরি ইজি টু ওয়ার্ক উইথ অ্যান্ড ভেরি স্পেসিফিক। তো দিদি আমার কাজ পছন্দ করেন, দেন শিবুদাও পছন্দ করেন অনেক জিনিসপত্র, কারণ যখন গোত্র শুটিং করি তখন রাধা গোবিন্দজি ছিলেন শুটিংয়ে। তো আমি দিদিকে গিয়ে বলি যে যেরকম একটা আমাদের ছবিটা হচ্ছে, যে এই ছবিতে যেরকম বাড়ি দেখাচ্ছ, এটা জাস্ট মাই সাজেশন, আমি যদি এ বাড়িতে থাকতাম এ রাধা গোবিন্দজি ঘাগরা পরতেন না। আমার রাধা গোবিন্দজি বাড়িতে কিন্তু কেরালা কটন বা শান্তিপুরের ধুতি পরতেন, রাধারানী বেনারসি পরতেন, সোনার গয়না পরতেন। And trust me, in another 5 minutes she called up the art director and said কি অনুপমের সঙ্গে বসে একটা লিস্ট বানাও, যেগুলো যেগুলো চাইছে সেই জিনিসগুলো এনে দাও, রাধারানী গোবিন্দজিকে উনি সাজাবেন। রাইট। তো এবার কোথায় বেলজিয়াম কাছে যার হবে, কোথায় কি হবে না হবে, and I have a spiritual this thing, as you know, like I play with all these things. মানে ছোট থেকে আমার ব্যাট বলের থেকে বেশি মনে হয় আমি ঠাকুর দেবতা নিয়ে, ফুল নিয়ে খেলেছি। সো ইট ওয়াজ মাই সাবজেক্ট। তো ওনাকে সাজিয়ে আমি খুব আনন্দ পেয়েছিলাম, এবং তারপরে কি হয় না, পরপর কাজ করতে করতে একটা ট্রাস্ট বিল্ড হয়। বাট এভরি ডে আই এম লার্নিং। মানে আই থিঙ্ক আই অ্যাম সামবডি হু ডিড ভেরি লেস ফিল্ম দেন মাই কলিগস, বাট আমার যে কটা ছবি আমি করেছি আমি হরপ করে বলতে পারি সকাল থেকে রাত পর্যন্ত আমার শুটিংয়ে আমি থাকতাম। তার একটাই কারণ হচ্ছে যে আই অ্যাম রেসপন্সিবল ফর মাই জব। দিস ইজ ওয়্যার রেসপন্সিবিলিটি কাম অ্যাজ আ স্টাইলিস্ট। তোমাকে রেসপন্সিবিলিটি নিতে হবে, কারণ যেই ড্রেপিংটা আমি করবো আমার ড্রেসার কখনো সেই ড্রেপিংটা করে দিতে পারে না, যেই ফিনিশিংটা আমি করবো আমার অ্যাসিস্ট্যান্ট কখনো ওই ফিনিশিংটা করে দেবে না। অ্যান্ড আমার কাজের জন্য আই ডোন্ট ট্রাস্ট এনিওয়ান। আমি কারোর জন্য কিছু রেখে দিই না, আমি সম্পূর্ণ জিনিসটা নিজে থেকে দাঁড়িয়ে করি। অ্যান্ড আই ওয়াজ ওয়াচিং, মানে আই ওয়াজ লার্নিং ফিল্ম মেকিং বাই দ্য টাইম। আচ্ছা। কারণ একটা ছবি আমরা রেডি দেখি, কিন্তু তার পেছনে অনেক কিছু আছে, মনিটর চেক করা, ফ্রেম চেক করা, তারপরে কোনো সময় কাপড় জামা সরে যায়, কারণ ওটা তো স্টিল শুট নয় যে তুমি দাঁড় করিয়ে দিলে হয়ে গেল। বাট একবার হয়ে গেল মানে হয়ে গেল, ওটা তোমার আর কিছু রিটেক করা সম্ভব না। লাইটটা চেঞ্জ হয়ে যায়, সেট ভেঙে দেয়, লাইট চেঞ্জ করে দেয়। তো এগুলো আস্তে আস্তে জিনিসগুলো, তারপরে গানের শুটিংয়ের সময় ওরা বলে দিত, এবং সেইগুলো আস্তে আস্তে করে আমি করতাম, মানে নিজের মতন করে সমস্ত দিদিকে দিয়ে অ্যাপ্রুভ করিয়ে নিতাম, দেখিয়ে নিতাম যে এরম এরম ভাবছি, তুমি বলো কি করা যায়। অ্যান্ড নন্দিতা দি ইজ লাইক fantastic when it comes to clothing and all. She understands it so well because মানে more or less আমরা সবসময় অনেক সেম পেজেই অনেক সময় থাকতাম। and দিদি হ্যাজ গিভেন মি দ্যাট অপরচুনিটি যে ইউ এক্সপ্লোর, আই এম দেয়ার, আই উইল গাইড ইউ, তুমি করো। এবং আমি অরিত্রর কথাও বলবো, বিকজ অরিত্র হ্যাভ বিন দ্য চিফ এডি ফর অল দ্য ফিল্মস, অ্যান্ড অরিত্র অলসো টোল্ড মি যে তুমি করো না, আমি তো আছি, কত চিন্তা নেই কিছু। সো দে হ্যাভ গিভেন মি দ্যাট থিং অ্যান্ড জিনিয়া অলসো, যে তুই কর, হবে, মানে পেরে যাবি, ইউ আর ফ্যান্টাস্টিক, ইউ আর গুড। সো and my actresses also have been extremely nice to me. That I will definitely come একটা করে একজন, মানে তুমি যাদের সাথে কাজ করেছো everybody is iconic, so I will come particularly একটা ক্যারেক্টার নিয়ে। সত্যি মানে আমি না এক এক সময় ভাবি যে মানে I think I am blessed. Yes, and so coming to this,
একটা ফ্যাশন স্টাইলিস্ট অ্যান্ড দেন ইউ আর স্টাইলিং ক্যারেক্টার ড্রিভেন স্টাইলিং Oh, that is absolutely a different thing altogether. মানে what is the difference মানে একটু just at a See, brief if for you can fashion, what you can do is, like styling তো অনেক ধরনের হয়, মানে when you are styling for fashion or advertising has got his own requirement. Suppose I'm shooting for a product, that প্রোডাক্টের ব্র্যান্ডিং কালার্স, প্রোডাক্টটাকে হাইলাইট করা, তার সঙ্গে সেটের কালার আছে, ওয়াল কালার্স আছে, প্রপ কালার্স আছে, জামা কাপড় তার সঙ্গে এমন হতে হবে যেন ওটা ব্লেন্ড করে যায়। কখনোই ধরে নাও সাপোজ একটা কফি শুটিং করছি, কফিটাকে ওভারশ্যাডো করবে না, তার একটা কালার স্টোরি হয়, একটা প্যালেট হয়। দেন ফ্যাশন শুটিং এর জন্য কি হয় যে ডিজাইনার হ্যাজ দেয়ার ওন ব্রিফ অ্যান্ড দেন ইউ স্টাইল ইট ডিফারেন্টলি, ক্রিয়েটিভ স্টাইলিং হয় কোনো সময় শাড়ি ড্রেপিং ডিফারেন্ট টাইপ করে স্টাইলিং করা হয়। বাট ফিল্ম মেকিং ইজ অ্যাবসলিউটলি ডিফারেন্ট বিকজ where you can actually individually work but ultimately it is director's call. You are somebody যে স্ক্রিন প্লে লিখছেন, যেই লিখুন, সেই গল্পটা লিখেছেন, চরিত্রগুলো তার সৃষ্টি করা, ডিরেক্টর সেটাকে রূপ দিচ্ছেন এবং তুমি সেটাকে সাজাচ্ছ। ইউ আর আ পার্ট অফ দ্য টিম। ফর মি, আই ফেল্ট ফিল্ম মেকিং ইজ আ টিম ওয়ার্ক। ইচ অ্যান্ড এভরিবডি হ্যাজ টু বি অন দ্য সেম পেজ। Each and everyone, the director, the cinematographer. I have got opportunity to work with the best cinematographers in town, and আমি জানি না মানে একের পর এক এসেছে and আমি করেছি এবং প্রতিদিনই আমি কি করতাম, তো আমাকে একটা দিদি বলেছিলেন যে তুমি একবার ডিওপিকে দেখিয়ে নিও, কারণ ক্যামেরার চোখটা কিন্তু খুব আলাদা। হয়তো আমার এই কালারটা ভালোই লাগছে, আর ফিল্ম যখন তুমি করছো না তখন তোমার ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা আছে, কিন্তু তোমাকে তখন তুমি তোমার সঙ্গে ডিরেক্টরের থটসকে নিয়ে চলছো। মানে একটা ক্যারেক্টার সাপোজ ধরে নাও, ডিরেক্টর জানেন যে এই একটি গ্রামের মেয়ে, এরমভাবে এরম বনেদি বাড়িতে রয়েছে, তার এরম আছে, সেরম আছে, ওরম আছে, অ্যান্ড দেন ইউ ডু দ্য স্টাইলিং কিপিং দেয়ার থিংস ইন মাইন্ড। বাট ফর ফ্যাশন ওই জিনিসটা থাকে না। When I'm styling my own garment, I can do whatever I want. But আমাকে কিন্তু ডিরেক্টরের ওই চরিত্রটাকে চরিত্র তৈরি করা, ক্যারেক্টার বানানো, কস্টিউম ডিজাইনিং অ্যান্ড স্টাইলিং ইজ আ ভেরি নট এক জিনিস, মানে ইটস ভেরি ডিফারেন্ট থিং। ডিফিকাল্ট বলবো না, ইট ইজ মোর অফ আ প্ল্যানিং, লাইক ইউ নিড টু সিট উইথ ইউর হোল টিম অ্যান্ড you need to talk to the directorial team. After getting the brief from the director, then you get the input from the screenplay writer and then the light designer and then there are so many brain and imaginations are there and combining. like whoever is doing the camera, the DOP is the I mean the most fascinating person in the whole shooting. The whole magic happens there. ওই লেন্সের ওই পারে যেটা হচ্ছে আর যেটা তুমি ক্যামেরায় শ্যুট হচ্ছে সেটা একটা ডিফারেন্ট জিনিস। অ্যান্ড প্রথম ছবি করার সময় when I saw my work on big screen, like I was crying. আমার হাঁটু জলে গানটা যখন কণ্ঠতে I saw, আমাকে ওরা দেখিয়েছিল, তো it looks so different and like ওই যে সোর্সিং এর ঘটনা বা ওই যে সকলের কথাবার্তা বলা, আমার ড্রেসার টিম হ্যাজ বিন এক্সট্রিমলি সাপোর্টিভ ফর মি। যারা আমাদের শুটিংয়ে আয়ন করে, দে আর দ্য পিলার অফ মাই লাইফ। আই উইল নট ডু ফিল্মস উইদাউট দোজ পিপল। কি হয় না, একটা কাজ করতে করতে তোমার একটা ইটস বিকাম আ ফ্যামিলি, অ্যান্ড আই নো যে ওখানে লাল সুতোটা দিতে হবে কি ব্লু সুতো লাগাতে হবে কি, ওই ড্রেপটা কীরকম হয়ে যাবে, এবং ওরাও বলে যে না ওটা চলবে না, ওটা চেঞ্জ করে দে, ওনার পছন্দ হবে না, এবং আমি জানি যে ওই কাজটা ওরা করে নেবে। তো ইটস আ টিম ওয়ার্ক অ্যান্ড লাইক দ্য ADs, যারা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর্স, the communication, the runners, and it's a madness altogether. Filmmaking is a different thing altogether. So that's how it works. And it is very exciting. Very exciting. সকালবেলা একজন একটা বারমুড তোমার একটা ডেনিম আর একটা হোয়াইট শার্ট পরে একজন মানুষ এলো, তুমি তাকে সন্ধ্যেবেলা একটা সাধু বাবা সাজিয়ে দিলে, and actually কি হয় না, the actors I have worked and they are like pro. তাদের যদি সেরম না হয়, they will give you suggestions and I took it very nicely.
আই ইউজ টু আস্ক দেম, দেখো তো ঠিক লাগছে, তুমি তো অনেক ছবি করেছো, কিরকম লাগছে বলো তো। এই মডেস্টিটা অনেক কম লোকের মধ্যে থাকে। না না, I had to learn because I love it, because I don't know everything. I cannot know everything. I have to ask my assistant and I ask everyone. I mean, it doesn't make me small, and আমার তো ultimately কাজটা ভালো হচ্ছে। And this is the reason I'm sitting here today. It doesn't make any sense that your work should speak louder than anything, because at the end of the day না, ওই ছবিতে যখন তোমার নামটা যাবে, পোশাক পরিকল্পনা বা XYZ, যে ওটাই সারা জীবন 100 বছর পরেও ওইটা থেকে যাবে। এবং সেখানে আর সিনেমাতে একটা সমস্যা কি, একবার শুটিং হয়ে গেলে তুমি ওটাকে চেঞ্জ করতে পারবে না, মানে তোমার ওই একটা সিনের জন্য সম্পূর্ণ জিনিসটা প্যাচ শুটিং করা সম্ভব নয়, অ্যাক্টার্সের ডেট পাওয়া যাবে না। সো ইউ হ্যাভ টু বি ভেরি কনসিয়াস অ্যান্ড অ্যাটেন্টিভ অ্যান্ড অন দ্য সেট অল দ্য টাইম, বিকজ আমি ওই ডিজাইনারদের মধ্যে পড়ি না যে শুটিংয়ের লুক প্ল্যান করে অ্যাসিস্ট্যান্ট দিয়ে করে দেওয়ার মধ্যে। মানে এটা হয়তো আমার ধরনের, মানে যারা থাকেন না তারা ভুল নয় এবং যারা থাকি তারাও ভুল নয়, এটা আমার ওয়ার্ক প্রসেস। ওয়েন আই ওয়ার্ক উইথ আ ডিরেক্টর, সো আই টেল দেম দ্যাট আমি যদি সিনেমাটা করি আমি তাহলে সিনেমা শুটিংয়ে থাকবো, কারণ আমার কাজটা আমি নিজে দাঁড়িয়ে থেকে আমি অ্যাটেন্ড করি আমার সেটে, আমার স্টার্সদেরকে আমি নিজে অ্যাটেন্ড করি, বিকজ দ্যাট ইজ ক্রাফট। মানে টু মি, ওয়েন আই ড্রেস আপ মাই জগন্নাথ, when I dress up my Ma Kali, it is I worship them, right? So there I don't do any fakibaji. And when I go to my set, you know, like I wear proper good clothes. Yes. I use the best attar which I love. অ্যান্ড আমাদের কস্টিউম সেকশনটা একটা মন্দিরের মতন, জামা কাপড় রাখা থাকে, কেউ আমরা জুতো পরে ওখানে যাই না। অ্যান্ড একটা সুন্দর কার্পেট থাকে পাতা, আর বালিশ থাকে, আমার ড্রেস টিমের লোকজনের জন্য খাবার দাবার থাকে, আমাদের রুমে টুনি লাইটস লাগানো থাকে যখন অনেক লম্বা শুটিং হয়, তো ওইটা একটা আলাদা জিনিস যায়, আমার বাড়ির সেট আপটা মতনই ওইটা ওখানে থাকে। তো আই ফিল লাইক হোম, অ্যান্ড আমার লোকজনরাও পছন্দ করে এটা করতে। জুয়েলারির একটা সেকশন রাখা থাকে সুন্দর করে, আমরা সব গুছিয়ে নিই খুব অর্গানাইজড ভাবে, কারণ ছবি তো খুব লম্বা শুটিং হয়, মানে ওখানে এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না করলে খুব মুশকিল হয়ে যায়। তো এভরিথিং ইজ প্ল্যান্ড। এবং আরেকটা জিনিস যেটা ফিল্ম মেকিংয়ের জন্য খুব ইম্পর্ট্যান্ট ইজ লাইক you have to be ready for anything. মানে any moment anything can change, and you cannot say ki amar kache nei eta. You cannot say amar kache nei eta. There is nothing in my dictionary, in Anupam Chatterjee's dictionary, stylist Anupam dictionary তে না বলে হয় না বলে কিছু নেই। এই জন্য কী করি না, যখন এই যে সোর্সিংটা করি, সাপোজ আমার 20 চেঞ্জেস আছে ফিল্মে, আই অলওয়েজ কিপ 30 to 35 চেঞ্জেস। ওটা আমার ব্যাকআপ রাখা থাকে কালার ওয়াইজ, ওটা আমার সেফটি, আমার লাগলো না আমি ফেরত নিয়ে আসবো, বাট ইটস অল রাইট। আর আমার একটু বেশি জিনিস লাগে কাজ করতে, একটু বেশি জিনিস, একটু ভালো দামি গয়না, একটু সুন্দর নকশা করা গয়না হলে আমার সুবিধা হয় কাজ করতে, হাত পা ছড়িয়ে। একটু সুন্দর ব্লাউজ চাই আমার কাজ করার জন্য, মানে সেগুলো খুব ইম্পর্টেন্ট। ক্যারেক্টার ডিভিশন ইজ আ ভেরি 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 ইম্পর্টেন্ট থিং। মানে একটা, তারপরে তো তোমার অনেক রকম জিনিস আছে যে তোমাকে অ্যাক্টর অ্যাক্ট্রেসেসদের তোমার টেম্পারমেন্ট বুঝে কাজ করতে হবে। ওকে, সেটা খুব ইম্পর্টেন্ট। মানে তাদেরকে কনভিন্স করাটা ইজ অলসো আনাদার থিং, বিকজ তারা তো সবাই অন স্ক্রিন মানুষ, তারা কখনো খারাপ দেখতে চায় না। ফিউ, but not the senior ones, but few people, they always want to look very glamorous. And মানে আমি তো এরকম ছবিতে দেখেছি যে অনেক নামি নামি অ্যাক্টর অ্যাক্ট্রেসেসকে দিদি ময়শ্চারাইজার দিয়ে পুরো মেকআপ তুলে দিয়েছে শুটিংয়ের আগে। তারা সকালবেলা এসে রেডি টেডি হয়ে গেছে, নিজের মতো নিজে রেডি হয়েছে, বাট ওই সিনে ওটা দরকার নেই, উঠিয়ে দিয়েছে। এবং পরবর্তী ছবি থেকে কি হয়েছে, আমি কিন্তু আমার স্টার্সদেরকে ব্রিফ করা শুরু করি যে এটা এইরকম, এটা কিন্তু হবে না। তো তোমাকে খুব অ্যাটেন্টিভ হতে হবে সেটে, ইউ হ্যাভ টু বি ভেরি নাইস টু এভরিওয়ান, দ্যাট ইজ ওয়্যার ইউ ক্যান ডু দ্য ক্যারেক্টার ডিভিশনস, অ্যান্ড তোমার কাজটা ভালো হবে। ওকে, সো অনুপম, একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে অ্যান্টি ফিট ক্লোদিং, তুমি যেটা ইন্ট্রোডিউস করেছো এত বছর আগে, অ্যান্ড এখন এটা ট্রেন্ডে এসছে লুজ ফিট, যেটাকে বলে লুজ ফিট বলে, বা সাস্টেইনেবল ফ্যাশন। মানে
20 ইয়ার্স আগে কেউ ভাবেনি, তখন সবাই ফিটিং সবার, মানে এভরিথিং, দ্য সালোয়ার্স আর বিং ফিটেড, ভাইয়া ঠিকসে ফিট করো, তখনই ওটা আনা লাইক নো বিকজ আমি এনেছি বলবো না, বিকজ ইট ওয়াজ দেয়ার। ওকে মানে কেন কি আমি আমার কাজের সূত্রে তো আমি প্রচুর বাইরে কাজ করার সুযোগ পেয়েছি। আই ওয়ার্ক উইথ ফিউ সিনিয়র ডিজাইনার্স in my career over the years, and they got me the opportunity to go to Lakme India Fashion Week, then Amazon Fashion Week and Couture Week, then Hyderabad, Bangalore, Dubai Fashion Week. So I used to work with them. ठीक है? So in that way I have got the opportunity to see all the best to best designers clothes. আর হয় না প্রত্যেকের নিজস্ব একটা পছন্দের স্টাইল হয়, right? So I have seen people are working with different silhouettes, and আর এমব্রয়ডারি তো আমার জীবনে আমি অনেক পরে ইন্ট্রোডিউস করেছি বিকজ অফ দ্য ব্রাইডাল or whatever couture we do weddings এর জন্য। but if you go through my clothings and the kind of clothes I wear, মানে যেটা আমি বানাই লোকের জন্য জামা কাপড়, সেটা the kind of clothes I wear, people, my friends started loving those clothes প্রথমে। so it was an experiment. I was never serious about cloth making, যেটা আমি বিগত হয়তো 1-2 বছর, তাও একটু 3 বছর সিরিয়াসলি করছি। বাট আই হ্যাড মাই ওয়ার্কশপ অল দ্য টাইম, বিকজ অল স্টাইলিস্ট নিডস টু হ্যাভ দেয়ার ওন সেট আপ, অর্থাৎ তুমি ইনস্ট্যান্ট শুটিংয়ে ব্লাউজ বানিয়ে ফেলতে পারবে না, জামা বানিয়ে ফেলতে পারবে না, অ্যান্ড অল দিস। তো ওই খেলার ছলেই একদিন একটা প্যান্টের পিস ছিল বাড়িতে, সেটা দিয়ে একটা ড্রপ শোল্ডার বক্সি একটা জামা বানাই, এবং I went to Fashion Week and I was wearing that, and then few senior models said, oh, this is very nice, and I felt also very comfortable and confident, you know what I mean. So I started wearing those clothes and people started liking it. তো তখন তো যে ক্লোদিং ব্র্যান্ড বানাবো কি ভার্সি বানাবো কি অনুপম চ্যাটার্জি করবো সেই সব কিছু ভাবিনি। শুটিংয়ে জামা কাপড় বানাতাম এবং বন্ধুরা স্টার্টেড গিভিং মি অর্ডার্স যে বানাও করো, তোমার এইগুলো খুব ভালো লাগছে অ্যান্ড অল দিস। দেন লট অফ পিপল স্টার্টেড আস্কিং মি ফর দ্যাট, অ্যান্ড I started doing it mostly with using handloom and natural fibers and all মানে কি বলবো cotton and like কেন কি since I told you na, like I'm from a family where people are into clothing and my dad is into hosiery business, so the comfort is was in me all the time, you know. So বেসিক্যালি যাই বানাই যাই করি আমার স্কিনটা যেন ব্রিথ করতে পারে। অ্যান্ড আই লাভ সলিড কালার্স, স্মার্ট সিলভেটস, লাইক অল দিস লো শোল্ডার বক্স প্লিটেড ড্রেসেস অ্যান্ড দেন জামা কাপড় অ্যান্ড শার্টস, এনিথিং, মানে আই মিন দ্যাট মেক্স ইউ লুক ভেরি ডিফারেন্ট। কারণ বানাবো কি, সবাই তো একই জিনিস বানাচ্ছে। অ্যান্ড সামহাউ ওই হ্যান্টিফিটটা এরকম হয়েছে কি লোকজন হ্যান্টিফিট আমাকে আমার নাম না ডেকে আমাকে হ্যান্টিফিট আনো। You also told me when I came to your studio today, so I was shocked, like I mean they must have done so much of study on me, because এইটা নালে বলার বিষয় নয়। তো and in fact এই পডকাস্টেও লাইক যারা দেখবে they will see Anupam in a different version today, like seriously, like I'm in a very few occasions I wear shirt, but a very fresh look suddenly সবাই দেখতে পায়। I also thought for a little change in life, so like that. Yeah, but it's looking very good, like the Thank watch you. and everything, because I've seen you styling your loose fit anti-fit clothes in a different way, and like today because it's জামা looking কাপড়টা এরকম না, my clothing has given me the identity of who am I today. Yes, so and the moment I walked in today you said, "Kyo, you're looking so nice, why don't you wear shirts?" Yes. So because আজকে কালারটাই ছিল all pastels and white, and we wanted to do it in a very friendly casual thing, because I'm not a very good speaker, so I'm just sharing my experiences with you. So that's all, like I mean, and that's where the anti-fit clothing started, and then it is going on because শুটিং এর জন্য তো অত বেশি জামা কাপড় করতে পারতাম না, কারণ আমি যখন যে জিনিসটা করি আমি সবকিছু একসাথে করতে পারি না, and I know my limitations very well. Lot of people can, but I cannot, and I know what I can deliver and what I cannot deliver. So আমার মনে হয় আমি শুটিংটা অনেক বছর করেছি, and I'm in my 40s,
So now I am seriously getting into clothing. It needs a lot of planning যেটা আমি এত বছর ঠিক করে করতে পারিনি, and I took it in a very casual way, like my পড়াশোনা and getting into fashion. It is also, and now I'm shooting very less. Of course I'm shooting, ওটা তো অক্সিজেন, না আমি বাঁচবো না তো, but কম শুটিং করছি, and to start your own brand, you know, you need a lot of planning and অনেক ডিটেইলিং আছে যেগুলো এখন আমি সময় পাচ্ছি নিজেকে দেওয়ার জন্য, and আমি সিরিয়াসলি অনেকগুলো ফর্মালিটিস আছে সেগুলো আস্তে আস্তে করছি, করে আমি খুব স্লোলি স্টেডিলি এগোচ্ছি, অ্যান্ড দ্য থিং ইজ আই এম শিওর ভার্সি বলো আর অনুপম চ্যাটার্জি বলো, ইট উইল do good, but আমি it is my baby, so I don't want to do any hurry in that. Yes, So exactly. I am giving অনেক সময়, আমি একটা এই যে ফিল্ম করলাম কদিন আগে, তারপর আমার একটা লম্বা ছুটি আছে, এখন আমি খুব কম শুটিং করছি, আমি জামা কাপড়ের প্ল্যানিং করছি, আমার কিছু ফর্মালিটিস আছে সেগুলো করছি, সব কিছু সেট আপ করে নিয়ে অ্যান্ড আই উইল ডু, আমি এগোবো আস্তে আস্তে করে। ওকে, সো কামিং ব্যাক টু তোমার জনরার মধ্যে যদি যাই, তো পুষ্পাক, অর্ঘ্য, ওদের সাথে তোমার খুব ভালো রিলেশন দেখা যায়। সো টেল মি সামথিং অ্যাবাউট ইট, লাইক ওরা লাইক দে আর কন্টেন্ট ক্রিয়েটার্স, অ্যান্ড তুমি লাইক ইউর সো, মানে কি বলবো, এত পুরনো এই প্রফেশনে স্টাইলিস্ট, বাট অবভিয়াসলি, বাট তোমার ওদের সাথে টার্মস কি করে, লাইক বিকজ ইউ নো লাইক আমার মনে হয় যে প্রত্যেকের কাজের একটা নিজস্ব ধরন এবং স্টাইল অ্যান্ড এস্থেটিক্স আছে, আর আমার ওদের কাজ খুব পছন্দ, মানে ওরা যেভাবে কন্টেন্ট বানায়, যেই ডেডিকেশন নিয়ে ওরা কাজ করেন, দেয়ার আইডিয়াস আর লাইক সুপার গুড। তো ওরা আমারও কিছু জামা কাপড়ের শ্যুট ওরা করেছে, শুটিং, অ্যান্ড মানে ওরা আমার খুব পছন্দের মানুষ। আই রিয়েলি রিয়েলি লাইক দেয়ার ওয়ার্ক, অ্যান্ড আমার মনে হয় প্রত্যেকের কাজেরই একটা নিজস্বতা আছে, এবং কাজের জায়গাটা একটা জায়গা এবং বন্ধুত্বটা একটা জায়গা, অ্যান্ড ওরা আমার খুব পছন্দের, আমার খুব ভালো লাগে। মানে আমি জানি অর্ঘ্য যদি আজকে কোনো একটা শুটিং করে, বা পুষ্পক যদি কোনো একটা শুটিং করে, কখনো যদি আমাকে বলে যে আমার এই জামাটা, আমার এটা করছি, তুমি একটু বানিয়ে দেবে, তুমি এটা কী করে করা যায়, অ্যান্ড উই টক অ্যাবাউট দ্যাট, মানে আমাদের আড্ডার কথা ওই ফ্যাশন, স্টাইল, অ্যান্ড ইউ নো ডিজাইন, অ্যান্ড দে আর সো ওয়েল রেড, মানে ওরা এত পড়াশোনা করা, মানে দে নো অ্যাবাউট টেক্সটাইলস, অ্যান্ড ইউ নো লাইক দে নো অ্যাবাউট হোয়াট ইজ হ্যাপনিং ওয়ার্ল্ড ওয়াইড, মানে সমস্ত ফ্যাশনের ক্ষেত্রে জিনিসটা, মানে ইট গিভস মি আ লট অফ ইন্টারেস্ট। ওই জন্য আমি তোমায় বললাম যে আমি সব জানি না, আই লার্ন আ লট অফ থিং from everyone, and I feel like talking to them and sharing ideas, and you know like it is very nice and healthy, মানে so আমার মনে হয় যে we when we work for some project together, আর কোনো সময় ওরা যেগুলো মোস্টলি হয়েছে যে পুষ্পক won a lot of time my clothes, and Orgho also won, and they represent my clothes, the anti-fit which we were talking about, the low shoulders and those drop crotch trousers, and you know culottes and harem pants and whatever you say, like that not so fitted clothes. Yes. And they style it, and they did the whole presentation in such amazing way. The visuals are very nice, and it is very new, and I am fascinated with that, and I love you know working with new people, and ওই যে বললাম যে I am always very open and easy to ডু থিংস, বাট হয়তো হ্যাঁ এরকমও হয় যে এরকম ওরা ওদের সাথে আমার এটা ক্লিক করেছে, বাট দের আর লট অফ পিপল হু আর ডুইং দেয়ার কাইন্ড অফ কন্টেন্ট which is good, বাট হয়তো আমি সেটা কখনো করব না, মানে আমি সেটা বুঝতে পারি না। মানে আজকে যদি আমাকে অর্ঘ্য কখনো ফোন করে বলে যে অনুপম দা আমার এই জামাটা চাই, আমি ব্লাইন্ডলি বানিয়ে দিয়ে দিদি, আমি জানি যে হি নোজ মাই স্টাইল, দিস ইজ দ্য ট্যাগ লাইন, পুষ্পক নোজ ইট ভেরি ওয়েল, উই আর অন দ্য সেম পেজ, অ্যান্ড বিকজ আই এম আ সিলভার ফ্যাসিনেটেড পার্সন, অ্যান্ড আই লাভ জুয়েলারি, অ্যান্ড পুষ্পক ইজ অল অ্যাবাউট গ্ল্যামার অ্যান্ড ড্রামা, বিকজ I love drama in my work. Especially the eye makeup. Yeah, the makeup, the liner, everything, my God. and he does, these two boys know, they does everything on their own, and or from the set to everything. I was there in a shooting with Orgho, I was helping him out for that, so I saw how they work,
you know, he's so fascinated about their work. No, this flower has to be there and very specific, like that attracts me. Mane your love and your depth for your work, it is not only content what people are going to see, it is the kind of love you put in your work. There I connect with them, their passion and their love for their craft, like, and they will not do baje jinish. I can tell you, mane I know you cannot go wrong if you're shooting with these two people, because ওরা জানে কি করা উচিত. So like that, and my clothes look so nice. I mean, and see, I'm blushing, like I mean, when Orgo did my first campaign, and he sent me one small teaser, the small block, and he said just watch it, and I was like, is it my clothes? And it's looking so nice. He shot it in northeast একটা ওই তোমার জলের পাশে, okay, with those ওই বেল বাজছে, and he's walking with those pearl stones, the makeup and hair he did it on his own. okay, Right. So, and I was like, my goodness, my clothes are looking so nice on you, and this is where it happens. And now though they are doing so many good projects, some Delhi Bombay designers they are doing, and everything they are doing, and Pushpak is doing fabulous, like fascinating work he is doing. Like people wait for what Pushpak Sen is going to do. Exactly. And I feel extremely privileged. See, I told you, I have always come across in my life with very good people, and work wise also, কারণ সবার কিন্তু দিনের শেষে একটাই জিনিস, যে আমাদের কাজটাকে আমরা ভালোবাসি, সেখানে আমরা কানেক্ট করি। দ্য কাইন্ড অফ লাভ উই হ্যাভ, ওই যেটা ফ্লাওয়ার ভাস রাখা আছে না, যদি ফুলটা ঠিকভাবে পজিশনিং না হয়, ওইটাকে গিয়ে আমরা সেট থেকে গিয়ে চেঞ্জ করে দিই। আর আমাদের কোনো ওরকম নেই, আমাদের একটাই উদ্দেশ্য যে কাজটা ভালো হতে হবে, সে যেই করুক। মানে এরকম কত শুটিং হয় যেখানে ওরা আমাকে এসে আমার শুটিংয়ে হেল্প করে, আমি ওদের শুটিংয়ে যাই, গিয়ে আমাদের কথা হচ্ছে কাজটা ভালো হোক। সকলের একটা নিজস্ব স্টাইল আছে, and I think this is a high time, because when you have asked me the question, it has got two sides, right? So I think in a broader picture, I think this is the time when we should change our mentality that two designer cannot be friend, or two stylist cannot be friend, you know, because প্রত্যেকের নিজস্ব একটা জায়গা আছে। And not only Orgo and Pushpak we are talking about, because there are very good designers in Calcutta and stylists, like, and makeup artists. We are very good friends, because you know, when 5 creative minds sits together, then automatically a very nice thing comes up, and everybody has their individuality. This is what I believe. What I create, what maybe someone else is creating is different. It cannot be same. And I think it is a high time where we all should hold our hands together, and we should move on, because we are in a different era. Because when I was doing the jury for NIFT Kolkata this time, because I saw the graduation designers, and they are like stunning. Like I mean, only one word came out of my mouth, that is, it is stunning. The whole presentation, as a stylist, I see the whole packaging, the whole presentation, and it is so different. So যে ভালো কাজ করছে তাকে তো অ্যাপ্রিসিয়েট করতেই হবে। আই থিঙ্ক সেটাতে মনে হয়, আই থিঙ্ক দ্যাট ইজ ওয়্যার ইউ প্রুভ ইয়োরসেলফ টু বি প্রফেশনাল, অ্যান্ড দিস ইজ ওয়্যার দিস ইজ হাউ ইট শুড বি, ইউ নো। Okay, so being a such experienced and senior level stylist, তোমার ওই র্যাট রেসটা ফলো করার কোনো ইন্টারেস্ট নেই, দ্যাট ইউ ডোন্ট হ্যাভ দ্যাট মাচ ফলোয়ার অন ইনস্টাগ্রাম? এটা তোমায় কোথাও কি হিট করে? দেখো, আমার মনে হয় যে প্রতিটা মানুষেরই একটা নিজস্ব জীবনের ধারা থাকে, বা একটা নিজস্ব ধরন থাকে কাজের বা সমস্ত কিছুর। কিন্তু আরেকটা জিনিসও আমি বিশ্বাস করি, যেটা যে তুমি যদি যুগের সাথে, সময়ের সাথে নিজেকে না বদলাও, তাহলে তোমাকে হয়তো পিছিয়ে পড়তে হবে, রাইট? সো I was not too much into that. I'm learning from a lot of people and a lot of friends, because
I'm not a very Instagram and Facebook person, but due to my profession and due to things, আমার একটা নিজস্ব আলাদা জগৎ আছে, রাইট? বাট আজকাল কি হয়েছে না, ইউ গেটিং কল ফ্রম বম্বে অর দিল্লি, পিপল আস্ক ইউ ফর দ্য রিল অ্যান্ড ইউর ওয়ার্ক থিং অ্যান্ড অল। মানে আমি লিটারেলি কিছু আমার সিনিয়র ফটোগ্রাফার্সদের কাছে আমি বকা খাই যে কেন why don't I put my work pictures, and it is not that I don't do it generally, কারণ সব থেকে বড় কথা হচ্ছে যে যদি বলি সময় পাই না সেটা হয়তো ভুল, বিকজ ইট ইজ নাও আই হ্যাভ রিয়েলাইজ ইন 25-26 যে ইট ইজ আ পার্ট অফ মাই প্রফেশন, আই নিড টু বি সোশ্যালি ভিজিবল অলসো, মাই ওয়ার্ক হাউ পিপল উইল আন্ডারস্ট্যান্ড, বিকজ এত কম্পিটিটিভ মার্কেট হয়ে গেছে, দের ইজ লট অফ পিপল হু আর ওয়ার্কিং অ্যান্ড পুটিং পিকচার্স অ্যান্ড এভরিথিং। হ্যাঁ মানে ওইটা হয়তো আমার নেই, কারণ আমি তো ইনফ্লুয়েন্সার নই। আমি এটা খুব বিশ্বাস করি, অ্যান্ড আই নো মাই লিমিটেশনস ভেরি ওয়েল, অ্যান্ড it doesn't make any sense because দেখো not having so many followers, I'm sitting in your show today. This is how it works. Because of your work, fantastic work. হ্যাঁ মানে হয়তো আমি আমার কাজটা খুব ভালোবেসে করেছি এবং করি, এবং যতদিন পারবো করব, এবং তার সঙ্গে যেভাবে যেটা অর্গ্যানিক্যালি হওয়ার আমি সেটাই সেইভাবেই জিনিসটাকে করতে চাই। কারণ অনেকজন আমাকে বলেছেন যে এভাবে ফলোয়ার্স বাড়ানো যায়, তোমার এত লেস ফলোয়ার্স কি আর কেন, এরকম এই সেই হ্যান ত্যান আরও নানা রকম জিনিসপত্র। তো আমার মনে হয় যে সবার আগে কাজটা খুব করা জরুরি দরকার। মানে ইফ মাই ওয়ার্ক পোর্টফোলিও ইজ নট স্ট্রং অ্যান্ড আই হ্যাভ গট মিলিয়ন্স অফ ফলোয়ার্স, বাট তুমি যখন আমাকে কাজটা দিলে তো তখন আমি কাজটা পারলাম না করতে, সেটাও যেমন ঠিক নয়। অ্যালং উইথ দ্যাট আই থিঙ্ক উই নিড টু বি সোশ্যালি অলসো কানেক্টেড, বিকজ ওয়েন ইউ আর ওয়ার্কিং ইন টু show business, then you need to be visible, your presence need to be visible. So and I'm sure like I will be having few more followers in sooner or near future, absolutely. but it has never made me feel sad because I know where I stand for, right? I know who am I and what I can deliver. So if suppose tomorrow I get 50,000 followers, what does it make change to my life? No. And if your work is not and good, I am not an influencer, neither I want to be an influencer, because I am a designer, and I design clothes, I style people, and I love to dress up my brides, and I am enjoying what am I doing. It has never made me sad, but yeah, my followers are very less how it is supposed to be, but it's all right, like you don't get everything in your life. yes, exactly. So and you need to be happy. Very simple. ওকে, সো এবার আমরা একটা খুব ছোট মানে ব্রিফে তোমার থেকে জেনে নেব, বিকজ ইউ হ্যাভ ওয়ার্কড উইথ সো মেনি সাচ বিগ আইকনস। আমি সেলিব্রিটিও বললে হয়তো মানে স্মল লাগবে, তো আই উইল টেক দ্য নেমস অ্যান্ড তুমি জাস্ট একটা শর্ট ফর্মে জাস্ট শর্টে বলবে দ্যাট হাউ দে আর অর হাউ ইট ওয়াজ ওয়ার্কিং উইথ দেম, জাস্ট অ্যান অ্যাডজেক্টিভ অর আ ওয়ার্ড ইউ ক্যান ইউজ। সো পাউলি। Perfectionist. ওকে, পারমব্রত। Particular. ওকে, Who knows style. ওকে, আবির। Who understands style. ওকে, হি আন্ডারস্ট্যান্ডস স্টাইল। Paramda. ওকে, আবির। Abir da. He's amazing to work with. I love his, you know, just মানে I have a huge crush on Abir him. is very particular about his fittings. That is what I have understood, and he's very professional. Why he's professional, because I still remember, because always now these stars have their own people, right? So in a campaign I was shooting for Shoppers Stop, and Abida was there, and then I was carrying few watches. So he's not the manager, he was his person who helped him out in the shooting. So he was telling me, put this watch on him, give him this ring, give him that. So purposely Abirda told him on his face that you keep quiet and let Anupam do what he wants to do. And he asked me which watch you want me to wear. I think this is where you really feel good to work with professional people. To me, I think I found Abirda to be very professional. I think that is how it should be. And he's fantastic to work with.
very hassle free, very nice, And very next good. time, whenever you're working with him, please call me. I have a huge crush on him. Okay, I'll pass হিউজ your ক্রাশ অন message. হিম লিটারালি অ্যান্ড সেই যে গালের ওই দাগটা আমায় যা মনের মধ্যে দাগ দিয়ে He's a gentleman basically, you know. মানে সিম্পল হেয়ার স্টাইল আমি কোনোদিন এক্সপেরিমেন্টে কিছু আই জাস্ট লাভ হিম আই হ্যাভ আ হিউজ ক্রাশ অন হিম He's very সো একবার প্লিজ whenever you're meeting up একবার sure. ওকে সো সৌরভ গাঙ্গুলি দাদা শুটিং তো আমি ছোটবেলায় করেছি, দেন রিসেন্টলিও আই ডিড ওয়ান সানরাইজের ক্যাম্পেন অলসো উইথ হিম। সো হিজ ওয়ার্কিং উইথ হিম ইজ লাইক এভরিথিং হ্যাজ টু বি ইন অর্ডার, ইটস লাইক আ Okay. মোশন। ওকে He comes, he's done with his hair and makeup, and he'll wear his things and he'll go and give the shot, and he remember people. ও ওয়াও Like I don't shoot with him regular, but I shot with him first when I think I was a kid as a stylist. Like I did the Okay. Mohua Banglar launching campaign with Saurabh Ganguly. So that was my first shooting with him maybe 12-13 years back, and then Okay. মাঝখানে আরো 2-3 বার করেছি, and then one day I was shooting with him and I told him, can you remember we did the Mohua thing? He said, of course you're Anupam. So Wow. I really felt so touched. Like I mean, you know, he works with so many people, and they're Obviously. somehow, and these are the names you're talking about. They are very particular about times and professional and organized. You would love to work with these people. ওকে সো কামিং ব্যাক টু মিমি Mimi is perfectionist and particular and beautiful. ওকে নুসরাত Nushrat, how can I say? She's beautiful, she's fun, and actually Nushrat and all, they are my very old friends. So Okay. you know, like over the years, I first did a mineral water campaign with her, and work is not work with them. It is like we get always opportunity to work with them because it is so much fun shooting with them. ওকে মিমির সাথে আমি খুব কম শুটিং করেছি, বাট এই লাস্ট যে ছবিতে একটা ছিল জায়গা যেখানে when she was there, তো it was a late night shooting like 11 o'clock at night, and she came on set and she asked me for the jewelry. মানে they are very professional. এই যে নামগুলো তুমি বলছো না, they are very particular about things. The sari and blouse she worn, and she came after the hair and makeup, and then jewelry গুলো তুই পরিয়ে দে, and they give you that space and respect, that so that you love to work with Work these with people actually. রাইমা Oh my goodness, she's super fun. I just did my last film with her. Like Raima is a very dear friend, and she's fun. Man, you will She's never gorgeous. get. I have She's seen her. beautiful. Man, a woman can look so nice in a white sari and only 2 earrings and a chain. Like it is Raima Sen. So, and Raima Sen is I love Raima because I like Raima. Love is a very big word. I like to work with Raima because she's how can I tell you, for her, like you will never feel sad when Raima is around, ওকে and her sense of humor, oh my god. Okay. So now coming back to two most aspiring icons, মানে অনেক কম জন এত লাকি হয় ধোনি Oh, I mean, that is another one. Like, I shot with him twice for some campaigns. প্রথমবার তো I was so excited, and কি হয় না, তুমি এই যে ক্রিকেটার্সদের সাথে শুটিং করা, স্টারদের সাথে শুটিং করা খুব ডিফারেন্ট। মানে stars, you know Abirda. I mean, I know Abirda, I know Raima, and they all knows me. And these are very different people. মানে they, for me, তো like প্রথমে it was like they are from a different planet altogether. So you know, আর স্পোর্টসম্যানদের যে ক্রেজ থাকে না শুটিংয়ে, and it is like everything has to be organized. They will come, shoot, and they'll go. So for Dhoni, the first shoot was, I was little scared because first time I'm shooting with such iconic people, you know. For Lafarge campaign, I shot with him. So it was very nice. And the second time, এটা একটা মজার ঘটনা বলি, মানে এত তো তুমি বলছো এত বছর কাজ করছো, আমাদের দ্বারাও অনেক সময় অনেক কিছু হয় গন্ডগোল।
সো ডিউ টু ওই টাইমের প্রবলেমের জন্য আমি একটা নাইকি টি শার্ট আই বট ফর হিম, সো উইচ ওয়াজ আ Okay. স্মলার সাইজ ওকে অ্যান্ড तो उन्हीं পড়েছিলেন, ওটা ছোট হয়েছে, and he called me and he said कि तू अपना साइज का टी शर्ट लेके आ गया मेरे लिए. So I said, I'm sorry, only you have to save me. Like I told him that I did the blunder, and I told him that you have to save me Mahi today because they'll kill me because I have got a shorter, I mean a smaller size for you. So he said कि once I go to the set, you stand exactly next to me. I'll call you Anupam. You come and do it. So then very nicely, they are professional. Again, the same thing is coming, you know, like প্রফেশনাল লোক ওই হবে যে যে শুটিংটা করে নেবে ভালোভাবে, মানে তার মেন কাজ হচ্ছে যে শুটিংটা করতে হবে আমাকে, অ্যান্ড নাথিং ম্যাটার্স ওয়েদার ইট ইজ হোয়াট এভার. সো গুড, অ্যান্ড it was quite exciting, and whom I saw playing cricket all the time on TV, and Eden also, God, like I got মানে- an opportunity to dress him up. এক্স্যাক্টলি অ্যান্ড লাস্ট বিরাট কোহলি Why I took the pause? Because I don't know what to say, because I shot with Virat when I did a Tata Gold TVC with him. So because again professional, because usually কি হয় না, এই সমস্ত তুমি যখন ক্রিকেটের সঙ্গে শুটিং করছো, the security is very tight. They don't allow everyone to go close to the star, and they are the real stars, you know. And somehow somebody from his team did not understand I am the stylist and all, so he was talking to me in a different manner, and কি হয় না that একটা ভীষণ ওই বম্বে একটা ব্যাপার থাকে, the star is not doing, but other people creates a lot of noise, you know. So somebody was talking to me in a very different manner, and he did not understand that I am the stylist. So then Virat mirror ছিল, and I was doing his hair, and I was giving him the jersey and things like that. So he just, you know, told his person that he's the stylist, let him do it, like I mean in ishara, and he was asking me about his hair and clothes, and see they only want to look good on screen. এক্স্যাক্টলি Dude, the most important part is whoever actor, actresses, stars, whoever you shoot with, why people take a stylist. Because why people are taking your input, because they want to look good, right? And I've been fortunate enough that such people, you know, like I've got an opportunity to work with, and he was like very professional and very particular about things, because they will come and tell you, check the outfit, check the feet and everything, and they only communicate with the HODs, like not anyone, the senior makeup artist who's going to do the makeup and hair, they'll talk to them, and they have been extremely nice, and I will not say generous, because generous is a very different word, because they have been extremely professional and respectful. So that's how it is, and it's all about you, like how what you give, you get it back. So I think you need to be more professional to work with such iconic people. Okay, so coming back to the most iconic wedding of this season, Srijita. Oh, And yes. obviously RJ Shelly, but we'll come back to that later. But Srijita, I mean, she is, I don't know, epitome of beauty. She's a character. মানে ওকে সাজানো is a challenge, I think. And you did it. So tell me your experience. I don't even know how this just happened, because last Kali Puja she came home, and we were generally discussing, and she said ki I'm getting married, and you need to, you know, we were discussing যে কি হচ্ছে না all this, কে সাজাচ্ছে না all this. তো তখন আমরা দুজনেই we came to a point যে এখানে হলো যে আর কি ওকে আমাকে সাজানোর জন্য, and then we started talking, and I know her personally very well, and she's very close to me. Then it's like অনেক দিন, মানে 4-5 মাসের একটা লম্বা প্ল্যানিং, অ্যান্ড শি ইজ সো পার্টিকুলার অ্যাবাউট থিংস, অ্যান্ড শি এক্স্যাক্টলি নোজ হোয়াট শি ওয়ান্টস. আর ও নিজেই এত সুন্দরভাবে সব কিছু কন্টেন্ট বানায় বা একটা প্রজেক্ট করে, তো শি ইজ অ্যাওয়্যার অফ এভরিথিং. আর সৃজিতা তো অনেকবার আগে, মানে ও নিজে ব্রাইডও সেজেছে, অ্যান্ড সো এভরিথিং ওয়াজ লাইক very challenging in this way, and you cannot really go wrong. It is not about Srijita, but whenever we style a bride, it is the best day of their life, and you really cannot do so much of experiment. You need to listen
about carefully about everything and what they want and all. And it was a proper customized wedding, like her jewelry to her sari to her chandan to her hairstyle, and everything was proper. And me and Srijita, because there was nobody, nothing, it was there, because the first time when I took the thing assignment and we discussed that you and I have to be on the same page, and we want to do it in a very beautiful way. This was the thing. And when you love someone and you dress them up, then to ekta extra ব্যাপার হয়, and we always look for people, you know, like আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা ওরকম বড় চন্দন পরা পুরনো সাবেকি ব্রাইড। সো ওই যেটা বলছিলাম, প্রত্যেক স্টাইলিস্টেরই একটা জায়গা থাকে বা না থাকে। And I felt extremely good that, you know, like she thought about me, that I can do justice to the whole thing. And we used to have a long conversation about each detailing of the jewelry. And Can you, sorry I'm interrupting, but can you describe her jewelry, her earpiece and the neck piece? because she was wearing all statement pieces, you know, like if you see the picture, because the mathapati which she was wearing and the earring, it was mokor mach fish chilo, and then the choker she was wearing, that is customized oita design kore, because that is the whole idea was Srijita knew that she is going to wear that particular choker on the wedding. And then she spoke to Mona Lisa Arthamense, and then Mona Lisa is a fantastic designer, and it is always privilege, you know, to have such amazing artists on board. And ও fantastic বানিয়েছে গয়নাটা, তুমি সামনে থেকে দেখলে বুঝতে পারবে the detailing of the jewelry. So Srijita had that whole idea, and then Mona Lisa ওটাকে বানায়, customize করে, and she put her own input, and the mathapatti and the choker and the necklace and the earring, that customized by Mona Lisa, and in a very small span of time. So that was so amazing. And then the another neck piece she was wearing, which Agnik, another designer, like a creative artist, like I mean Agnik himself designed the jewelry, the neck piece, and then make that gogo har, which is very vintage, and the intricate detailing of the jewelry was fascinating. And you know, then the pearl long chain she is wearing, that is also designed by Tonoy, and that another designer who make you know, fantastic clothes. So Tonoy made that jewelry for her. And the sari was also very nicely Draped, yes, very, like it was like it was not draped yet draped. and the sari, I mean Shannon draped the sari for, I mean we all were there, because Shannon is particular because of this thing কেন কি ও কোনো safety pins লাগায় না শাড়িতে। Wow. So we wanted Srijita to look like a vintage bride, and she also wanted to do that. And the chandan, the iconic chandan, which is done by Shannon, a very young artist, very talented artist, like I mean. And আমার মনে হয় আমরা 1.5 ঘন্টায় সুজিতাকে রেডি করেছি, because it was a massive marathon wedding. And then the Gaye Holud happened, and you saw the pictures on social media, it was all over Holud and everything. And then shampoo করা ছিল, and then it was a sunset wedding, ওর pictures গুলো নেওয়া ছিল। Can you describe the color of the sari, exact color of the It sari? was it is not mauve, not brown, this color was ব্ল্যাকবেরি জাম জামকে যখন তুমি কাটো, ওর ভিতরে একটা হোয়াইটের মধ্যে একটা পার্পলিশ রে থাকে, which is more of a mauve and maroon mixed, which is like a vintage. And the zari was also a real zari kaj, মানে we have been fortunate enough to get that sari for the wedding. And which is like fascinating, everything came together. And her topor was also like, topor I have no credit, because Srijita was not liking anything, and she said okay, let me just go and see what I can do. And then somehow she managed to get it overnight, that the topor, and you know that. And the piles she was wearing, those are the silver piles, and then we colored it. Okay. With the matching with the sari ka jo zari tha, so we managed, we colored that thing.
and her bangles also, the chur she was wearing, that is a very vintage design, like it চুড়ের মধ্যে গোলাপ ফুল আছে, ময়ূর আছে, and then একদম জাফরি নকশা করা, the konkon she was wearing, this is a vintage konkon she was wearing, and then we have used a lot of lost jewelry, মানে যেগুলো এখন হয়, like motor churi she was wearing, 2 motor churi, and one bala she was wearing, which is like a spiral bala without screw, Okay. so which is easily adjustable, you know, and the shakha pala also which we have got, so ওইটা একদম পারফেক্ট যাতে গয়নাগুলোর সাথে ব্যালেন্স করা যায়। she was wearing an iconic বাগ বালা which she made long back, মানে বালাটা খুব সুন্দর, যেটা ওর শাখা পলার ওপরে ডান হাতে পড়েছিল। অ্যান্ড দেন একটা খুব ফ্যান্টাস্টিক জুয়েলারি ওকে আমরা বিয়েতে পরিয়েছিলাম, উইচ ইজ ফ্রম জলসাঘর, আনাদার ট্যালেন্টেড আর্টিস্ট, মাই ফ্রেন্ড সায়ক চক্রবর্তী, সো হি ওনস দ্যাট লেভেল। সায়কের একটা বানানো দুটো বাজু শি ওয়াজ ওয়ারিং, উইচ ইজ অ্যাবসলিউটলি লাইক ভিন্টেজ। অ্যান্ড দেন মাথায় যখন ওর চুল বাঁধা হয়, ওর মাথায় 6টা প্রজাপতি ছিল, এবং সেই প্রজাপতিগুলো বড় ছোট সম্পূর্ণ ওরকম ভাবে বানানো, সো উইচ শানন মেড ফর হার। সো উই অল দ্য কোর টিম ওয়াজ অন দ্য সেম পেজ, অ্যান্ড চুলটা খুব সুন্দর করে জড়ি দিয়ে বাঁধানো হয়েছিল, যেরকম পুরনো বনেদি বাড়িতে বানানো হতো আগে চুল। দেন খুব সুন্দর আলতা পরানো হয়েছিল ওকে। তো এবং বিয়েতে দেখবে, লক্ষ্য করবে ও মেহেন্দি পরেনি, আলতা, বিকজ যেহেতু এটা একটা অথেন্টিক বাঙালি বিয়ে, এবং she is very proud of her own heritage, her culture and everything. So ও আলতা করা হয়েছিল ওর হাতে, পায়ে আলতা পরার সাথে হাতে আলতা করা হয়েছিল, and then she was wearing very nice brooch also on the saree, যেটা খুব ভিন্টেজ একটা স্টাইল। সো এটা না সম্পূর্ণ একটা খুব বড়, মানে অনেক দিনের প্ল্যানিং এবং ডিটেইলিং, এবং we don't want it to go wrong anyway, মানে কোনো ক্ষেত্রে। এবং বিয়ের যে মালাটা বানানো, যেটা সেটা শাড়ি এবং জামা, ছেলের পাঞ্জাবির সাথে, যেটা আমি সৌভিকের জন্য বানিয়েছি, মানে সৃজিতাকে সাজানো ওয়াজ মাচ ইজিয়ার দেন মেকিং আউটফিট ফর সৌভিক। দিস আই ওয়ান্ট টু শেয়ার হিয়ার, বিকজ সৌভিক ইজ আ ভেরি সিম্পল গাই, and he exactly knows what he want. Like he gave me one reference from his father's wedding kurta, and he said ওটা আমাকে বানিয়ে দাও। And I said ki karan Srijita herself has that aura, and with that elaborate hair, makeup, chandan and jewelry, and you know, like Shobik overshadow ho jeto, so then literally had to convince him, and not convince, I will say, because he has been very easy to work for me, but it was very challenging because Shobik doesn't like too much of embroidery and too much of thing. He's a very simple, subtle person. So I've chosen the sandalwood color, the Gangajal color, which I have chosen for him, the tussar one. So, and then I showed him the designs, I showed him the embroidery, how we are doing a sort of sample kore ke dekhalam, and I told him that I think he will look nice, and I don't want to experiment too much, but I think you have to take the final call, like, you know. So it is your wedding. For me, whoever I'm styling on the day, because I will do creative things, but I need to know, like, you know, my people, like whoever is getting married, the groom and bride, they needs to be happy, satisfied. Not happy, satisfied, because it is their day, will never get it back. So then Shobik loved the design, and he told me 2-3 times in the wedding that I so love the designs, how nicely you did that, and he loved it. And the dhoti also, there was no too much of embroidery, only one leaf. He was very much connected to nature, so I have chosen the kolkas and the motifs. If you go to the pictures, you'll get to see on his neckline, so I have given small lotus, and dhutite ekta sundor ekta patar ekta kolka ache, so he is very close to the nature, and Srijita also, like they're very close to the earth, I mean, and very grounded, and on the same point of time super aesthetics. Yes. Like you cannot convince them, I mean, both husband and wife. It was a bang on styling, bang on wedding. It was wow. Seriously, I want to tell you this in this broadcast, because I just did my work, like my followers have asked me. So like I just did my work, and it was a very clear picture for all of us that this is how Srijita is going to look like.
And then the last minute addition was the veil which Tonoy made for the wedding. So like he came and he gave me in the morning, and thankfully the color was matching also exactly, and with a small little gota border, and which was simple but very classic on the Yes. same point of time. And I just wanted to create a thing like, now you may kiss the bride with the veil in an Indian wedding, a little more drama. I told you, like I always love, and the set was so nice. Yes. There was sky, there was sea, there was sand, and like there was one nice tree which you can see. ওটা সৃজিতা সম্পূর্ণ নিজস্ব মানে প্ল্যান করে সৌভিক and সৃজিতা বানানো, ওদের ফ্রেন্ডসরা বানিয়েছে। The whole set, the decor, the whole ambience, everything. The music was, oh my goodness, it was amazingly amazing. So and only moon was the witness that night. Yeah. I can't get over. See, I'm having goosebumps. Like, I mean, I did not plan for it. It just came, and I'm so glad that both of they are so happy after the wedding when I dressed them up, and all plannings which Srijita and Shobik wanted. So we could, we have done justification to the whole thing. So that's that. নো অ্যাকচুয়ালি স্টোরিজই দেখে মনে হচ্ছিল এরকম। তো ইউ হ্যাভ উইটনেস স্টাইলড হার, তো you only know that how it is not about, like I have not taken it as I'm styling Srijita, because she's very close to me, and I know how she is, because she's very particular about her things. So সবটাই হয়েছে ওইভাবে আর কি, মানে if you do something মন লাগিয়ে, I did not think about anything else apart from getting her ready, because আমি ঠিক ওকে ওভাবেই সাজিয়েছি আমি যেভাবে আমার বাড়িতে মা কালীকে সাজাই। মানে তখন তো আমি আর কোনো ফলোয়ার্সের কথা ভাবি না, আর কোনো জিনিস ভাবি না, যেইটা মনে হয় সেরকম ভাবে সাজাই। সো ইন এভরি ওয়ার্ক, নট অনলি মি, অল দ্য আর্টিস্ট অ্যান্ড অল দ্য ডিজাইনার্স অ্যান্ড স্টাইলিস্ট যারা কাজ করে, ওই স্বাদগিটা আমাদের কাজে না থাকলে, ওই অনেস্টিটা না থাকলে এত সুন্দর হয় না। এবং হয়ে যাওয়ার পরে ওই চাঁদের আলোয় যখন ও দাঁড়িয়েছিল, মানে আমি জানি না, মানে I was me and my other friends also, like everyone, I was very quiet and I was watching. It is like a dream, মানে অত প্ল্যান করিনি সিরিয়াসলি, মানে যত তুমি প্ল্যান না করো, দেন দ্য আলটিমেটলি দ্য বেস্ট থিং কামস, অ্যান্ড ওইসব হয়েছে। তো মানে এভরিথিং ওয়াজ সো পারফেক্ট, অ্যান্ড শাড়ি কালারটা ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ অফ শোভিকের জামা অলসো। I am waiting কি আমার কোনো কিছু হলে you're going to style me. Of course, I'm going to do that. Okay, so coming back to another wedding, RJ Shelly, which was completely different. পুরো আলাদা ছিল। So এটা কি করে হলো, মানে সৃজিতা ওয়াজ সাবেকি অ্যান্ড শেলি ওয়াজ ফুল ইন্ডিয়ান লেহেঙ্গা অ্যান্ড অল। তো একটা মানুষ পুরো দুটো আলাদা ফ্লেভার কি করে আনলো? No, basically what happened, Shelly and Srijita, these are very different person altogether, and their vision for their life and what they do in their life. Like Shelly herself is an RJ, and then Tomar Srijita is into fashion and content and everything, and very, very much grounded. So Shelly's brief was very different, because she wanted to wear lehenga for the wedding, because Abhishek also wanted Shelly to wear a lehenga on the same point of time. She said, no, I'll not wear gold jewelry. For the bidai, I want to wear all the real gold jewelry, and I go. And for the wedding, I need a different look, like that. And I said, okay, fine, I will accept it, but you need to wear red. Very simple. I can compromise you not wearing red Banarsi, but somewhere you wear a lehenga, but that has to be red and kundan polki jewelry, and she wanted to wear chura this time. So like, so and so she said, I'll wear chura. I said, okay, fine, you wear kalira, and a proper non-Bengali bride, and she's a dear friend, and like I know how she will like, and her personality I know. We did full on barat and dance on a wedding, and then dressing her up was also so much fun, but briefing and planning was very different. So that's how it came out like that. It was very exciting. Yeah, it was very মানে পুরো মানে ওই ইন্ডিয়ান ওই মারওয়াড়ি या নন বেঙ্গলি ব্রাইড যেরকম, but yet it was very clean. It was very no, that was the most important criteria, because it has to be very clean. She will not wear chandan.
So these are absolutely different. And Different, she wanted to exactly. wear she wanted to wear a center bindi, small one. So I forced her to wear a bigger bindi because the mathapatti and everything was so elaborate. So we had to balance that, Yes, you know. exactly. And for the hair also, like I It was used very, nice zari wala hair because the veil was very heavy. So after the fera, she removed that, and the Jaimal ke baad na the mala was also very heavy. So we kept everything. Plan B was ready the moment Jaimal is done and the wedding fera is done. So we're gonna remove this so that, you know, she can enjoy the wedding with And, the like a reception or something. Yeah. So she was looking very nice, and her husband also, I styled him. Abhishek is a very dear friend of mine. Okay. Abhishek also did not wear topor. He was wearing pagdi because of auntie, Yes. because he has brought up in a culture. So like where auntie was non-Bengali and uncle is Bengali. So just to keeping auntie's things in mind, so they did it, and which I really like. I mean, you know, like they thought so much and planned so much, and it was amazing dressing them up like another dream. So Yes. Okay, so coming back to your projects. So you have worked with Mujib. because, you know, Mujib has been a very integrate part of my life, because when this film came to me through Nandita Di, and then Nitish Da got me connected with Shyam Babu's production, and it was like a surprise to me. So they briefed me about the story, and then later on they sent the whole thing, the details and everything. And PMM, the costume director of the film, Shyam Babu's daughter, she briefed me the whole narrative of the film, like how it is and which era they are showing, and that was very my subject. So I have given them 46 saris on another 2-3 hours with my sourcing, and okay, this is what is available, I can provide you. So then they like 90%, 99% of the saris, and PMM said that welcome on board because you understood that, and I was like not surprised, like I was speechless, you know, that which I grew up hearing about, and what films he did, and he's got, and I've got opportunity to work with him for a film like I mean 70% of the sourcing happened in Calcutta, like all the kurtas, all the gamchas and lungis and dresses and everything. Like, I mean, all the jamdanis. Then they weathered the saris. We bought all the saris, and then we customized the jewelries for which has been shown in the film, like Hasina's wedding and all. They have given me pictures. Then we got it customized in Calcutta, and then all the topis, different type of topis they have used. The designs were very different. It was 7 or 8 types of the things. And then one of my friend made some Shamoita made some stole and mufflers, which is like handmade, like all she did crochet. সেগুলো বানানো হয়েছে, and it has been a wonderful experience. And I think this was this was Shyam Babu's last film, so I feel extremely blessed because the only I think I am the one who has got one Shyam Benegal film, and which I'm going to cherish for my life. And it has been a wonderful experience. If not rather experience, I'll say it's a learning experience, because they work in a different skill altogether, you know, like 600 lungis, and there's specific color blocks, and I love I enjoyed sourcing the whole thing and matching the blouse pieces and weathering them, and doing a lot of things, because their film colors palette is very different and very vintage, and the sari drapes and everything. I used to send pictures to PMM, this is how it was, and she liked my work. And then she met my father also. She came home once and she told my father, Mr. Chatterjee, your son is very good. I think this has been I told you, I've always come across with the best people and best work. Universe have been extremely Nice to you. this thing, like I'm blessed. Okay, so tell me something about your upcoming projects. See, I am more concentrating on my clothings now, and I'm shooting very less.
I'm shooting. I'm working for the projects which I love. Now, I am not shooting for everything. ওকে Very simple, right? I mean, projects which give me interest and always have been very choosy, but I used to do a lot of work because, as I told you, like after styling for so many years, I think now I need to experiment with something else. So I'm concentrating on my clothing mostly, and I'm doing preparations, and I have no hurry. Like I have to do it this year or that year or something like that, because I want to take a lot of time and do it nicely, because this is something which I wanted to do for a long time and I couldn't do it. So that's how it is. And I shot with Shibuda and Nanditadi for their last film, which is Pulpishi and Edward, a very interesting project I did with them, which is going to release in March. It is going to release in May. Very soon. And so now the post-production is going on, and it has been wonderful, like doing the character designs for the film, so which is very important. So this film has got Raima and Arjun Chakraborty, and I've got an opportunity to work with Shohini Sengupta, Shohini D, for the first time. And then there is Rishabh, there is Anand Nadi, all the national award winning actors are there. So I mean, I have done something for this film which I have never done. Okay. For a Bengali film, which I have done. I mean, the kind of costume and styling and character designing or look design, whatever you say, have done. And because there also I'll tell you that, like it has been a teamwork, because I don't think costume is different than makeup and hair, because Hena Munshi was there in the film. She's like a fantastic artist, like who did hair for the film, and her input was very important and learning experience for me. And Papia Chanda did makeup, because who does a lot of film, and her makeup and hair was, I mean, it was different. I mean, I'm very excited about the film, and I'm sure this film is going to be a very different Bengali film. I mean, it's like that. Okay, so we are almost end of this podcast. আর শেষ হওয়ার আগে একটা ছোট্ট র্যাপিড ফায়ার করে নেব। I'm scared. Don't ask me all. I mean, okay, you ask me. It will be fun. It is going to be fun rapid fire. Okay, so শুরু করি? Okay, so তোমার favorite fabric কি? I love handloom, natural fibers. Okay. It can be anything. I mean, You have to be quick. Yeah, natural fiber and handlooms. Handlooms. Okay. একজন সেলিব্রিটি যাদের তুমি স্টাইল করতে চাও কিন্তু you haven't done it yet. I don't know whether I'll be able to get the opportunity or not, but I so want to style Rekha ji. I mean, she is somebody who has been the reason for me being a designer, a stylist, or a costume guy, whatever. Because in my styling, you get to see a lot of white and like a lot of Kanjivaram, and I myself wear a lot of Banarsi stoles and Kanjivaram stoles and jewelry. So I mean, Okay, I got the answer. আচ্ছা, সবথেকে বড় ফ্যাশন ডিজাস্টার যেটা তুমি দেখেছো? where people buy a lot of brands and end of the day they look like a Christmas tree. I mean, where you cannot say anything, but I think অতটা বাড়াবাড়ি না করলেও হয়. ওকে, ওভারসাইজ না ফিটেড? Of course, oversize. মুম্বাই ফ্যাশন উইক না কলকাতা ফ্যাশন সিন? Of course, Mumbai fashion. ওকে, একটা ট্রেন্ড যেটা তুমি চাও যে ভাইরাল যাবে? See, I don't believe in that viral thing and followers and being famous overnight. And I think it takes its craft. You cannot do things. I mean, with art and craft, you cannot do things overnight. It takes a lot of time and nourishing and moisturizing and tonzing and everything. So it takes time. Nothing overnight and nothing viral. I mean, I don't believe in that. Okay, so shoot days coffee বা চা? It depends on my mood. If I'm shooting with my friends, then obviously Bharat Cha. And if I'm in a little fancy mood in my Anupam Chatterjee avatar, so then a black coffee in a fancy cup.
Okay. So do you think that Andrea's cup is Oh, this is amazing. fancy? It smells so good. I think this is the second round I'm having. So, And I did my promotion also. Okay. So Sabyasachi na Manish Malhotra. Sabyasachi. You admire him. There is no other ways. I mean, wore in my reception a Sabyasachi. Oh, how sari. amazing is that? I think he's somebody who has been inspiration for a lot of people, and I found him to be. I'm no one to talk about Sabyasachi, but I love how he does things because he's very rooted, he's very Bengal, and he's very Kolkata, and on the same point of time, it is very global also. And I think this is how it should be. I mean, I'm fascinated with his craft. When I wore the sari, then I understood why it is Why Sabyasachi. it is Sabyasachi? When I wore it. Absolutely. Why it is worth and why it is Absolutely, no, Sabyasachi. it's When I wore it, then I absolutely- understood. Because the detailing, the I fabric, just randomly and went, you know, everything. যে Yeah. কলকাতায় বাইরে বেনারসি পাওয়া যাচ্ছে, what is the hype? কেন লোক এত টাকা দিয়ে কিনবে? Exactly. But তখন তো ট্রাই করেছি, but on my You are reception not day when I only wore it, buying a sari from Sabyasachi Sabyasachi because it is Sabyasachi. Sabyasachi. It has no other definition. I have some more list like the Yeah. chain. Yeah, I'm eyeing on that chain. I want to buy it. I don't know how would I style it, but I'm eyeing on that chain. No, and best part, what I love about Sabyasachi's thing, the accessories. I'm an accessory person more than a clothes. Like Then I I'll wear show very you my simple earrings. clothes. You know, like the bags which he made. Like those are you very easily can be worn with a sari and a dress also. And the he's belts, doing so good in jewelry. and the belts and his jewelry to is in a very different different level মানে altogether. জুয়েলারির ব্যাকেও মানে আই বট আ স্মল ইয়ারিং উইচ ওয়াজ অবভিয়াসলি স্মল মানে বুঝতেই পারছো বাট দ্য ব্যাক অফ দ্য ডিজাইন দের ইজ আ ডায়মন্ড পেছনেও অ্যান্ড দের ইজ আ No, this is where you know মানে it is not only you're buying luxury, ইয়েস darling. So this when I is bought where, it, you know, I thought আমি মরে গেলে এগুলো কোথায় কাকে দেবো কোথায় যাবে এগুলো like what will I do like এরকম like I cannot die leaving it like lying when, over here. what I feel like when you buy designer product, you're not only buying a sari, you are buying the luxury, you're experiencing the luxury. Yes, exactly. When you wear If it, you then you buy, understand. suppose if you are buying a very nice designer perfume, you are not only buying the perfume and you're going to wear it. Like it is luxury. The jewelry you're talking about, the facing of the sari, the facing of the jewelry, and everything, the detailing. Which I Yeah. talked about Mona Lisa's jewelry also. I saw the jewelry. I wore it my And I Haldi have a Mona Lisa. tendency because you know where I can connect with you about the backside of the thing. For the Polki jewelry, I always love the backside. Yes. The red and green side, only Exactly. the off ivory and blue side, because you know this is where the finishing happened. If you buy a designer outfit, you see the facing, you see the finishing inside. I mean, that is where luxury comes and everything just close. Yes. Okay. So last, তোমার signature style 3 কথায় like 3 words. Comfort. It has to be comfortable. It has to be simple. At the same point of time, very elegant and different than everybody else. Bang on. Okay, so it was great having It was a wonderful talking chat to you. with you. Like, I think this podcast is going to be very informative for everybody. For the upcoming stylists যারা ইন্সপায়ার হয়ে এই প্রফেশনে আসতে চায়, যারা তোমার ব্যাপারে জানতে চায়, and about textile work, lot of And things. I think, you know, like, so I enjoyed the podcast thoroughly because you are a dear friend and you know me and we discuss about things. But for the new generation people, I have few things to talk about. Yeah, definitely. Because do not think it is only luxury. It's a serious business and it's a paid job. Everybody has a value of their time and be responsible. Take responsibility. That will make you different. Yes. That will make you different in the whole crowd.
not having 50,000 followers, I'm sitting here maybe for some reason because I've loved my work. And ये तो चलता रहता है these things, but you just need to love what you do. Don't love it because it looks nice on Instagram exactly. or it looks nice on any social platform or anything. Like, I mean, you have to love your craft. You have to put water on the tree every day, then only it will bloom. Yes, or obviously. else it is just not gonna work. After a certain period, it is going, you will be very, very helpless. कि मैं क्या कर दिया, like it doesn't work. You have to be very attentive to your work. You have to be very passionate about your work and you have to give so much of love to it. That's all. Wow. So this was all about Anupam. I hope you like this video. अच्छा लगे तो प्लीज़ लाइक करें, सब्सक्राइब करें एंड शेयर करें. और जैसा अनुपम ने कहा कि मेहनत करने से हो जाता है. बाय.